আজকে আমি আপনাদেরকে যে লীলা শ্রবণ করাবো, যে লীলা পরিবেশন করব, যে অহংকার করলে অহংকারের ফল পেতে হয়। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয় দক্ষযজ্ঞ বা সতীর দেহত্যাগ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তা লীলাটি আমরা শুরু করব কোথা থেকে? না, কৈলাস পর্বত থেকে। আজ কৈলাস পর্বতে ভোলানাথ বসে আছেন। ভাবটি কেমন? বলে কৈলাস পর্বতে অতি মনোহরে আমাদের বসে আছে ভব ভোলা ভোলা। ওই না কৈলাস পর্বতে অতি মনোহরে ভাব তো বোঝা যায় না, পরম বৈষ্ণব ভোলানা বসে আছে মুখে রাম নাম জপ করে। এমন শোভার বালাই নয়, এমন শোভার বালাই নয়, এমন শোভার বালাই না। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। ও মায়েরা, আমরা যদি ফাঁকা জায়গায় বসে থাকি ভগবানের নাম করি? ভগবানের নাম করি না, কিন্তু পরনিন্দা গ্যারান্টি। এর ছেলে ভালো নয়, এর বউ ভালো নয়, শাশুড়ির সঙ্গে বৌমার ঝামেলা লেগে আছে, এগুলো আমরা আলোচনা করি। কিন্তু আজ ভোলানাথ কৈলাস পর্বতে বসে বসে কি করছে? এত বড় ভগবান, তাও বসে বসে কি করছে জানো? ও যার মুখে রাম নাম, ও যার মুখে রাম নাম জপে অবিরাম। ও যার মুখে রাম নাম জপে অবিরাম। গলাতে হারের মালা, গলাতে হারের মালা। ও যার মুখে রাম নাম জপে অবিরাম। গলাতে ঘাড়ের মালা, গলাতে ঘাড়ের মালা। যেই হর সেই তো হরি, যেই হর সেই তো হরি। বলে যেই হর সেই তো হরি। বলে যেই ঘর সে তো হরি। সবাই বদন ভরে বলো হরি হরি। ওগো যেই ঘর সে তো হরি। সবাই বদন ভরে বলো হরি হরি। যেই ঘর সে তো হরি। ও মায়েরা, আজ ভোলানাথ কৈলাস পর্বতে বসে বসে কার নাম করছে? না, রাম নাম জপ করছে। দেখুন, ত্রিজগতে আমরা তিনজন দেবতার নাম উল্লেখ পাই সবচেয়ে উঁচু স্থানে। কে কে? ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর বা দেবাদিদেব ভোলানাথ। তাহলে ভোলানাথ এত বড় ভগবান, ভোলানাথ এত বড় দেবতা, তাও ভোলানাথ কার নাম করছে? না, রাম নাম করছে। কেন? কারণ শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিবের রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব হলো কি করে? খুব মন দিয়ে শুনবেন। কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব একদিন বসে আছেন। হঠাৎ বসে থাকতে থাকতে পার্বতী লক্ষ্য করলো যে ভোলানাথের ডান চোখ মানে দক্ষিণ নয়ন দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে।
যেই না দেখতে পেলেন, আজ পার্বতী বলে উঠলেন, স্বামী তোমাকে তো সবাই বলে তুমি নাকি ভবম ভোলা মহাদেব, তুমি নাকি নিত্য নিত্য আনন্দে থাকো, তাহলে আজকে তোমার দক্ষিণ নয়ন দিয়ে ডান চোখ দিয়ে জল কেন পড়ছে? ভোলানাথ বললেন, পার্বতী এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি ঠিক ধরেছো, আজকে আমার ডান চোখ দিয়ে জল কেন জানো? বলে কেন? আমার গুরু শ্রীরামচন্দ্র কই অভিশাপ দিয়েছে 14 বছর বনবাসে যেতে হবে, তাই রামচন্দ্র সীতাকে নিয়ে 14 বছর বনবাসে গেছে। আর সীতাকে নিয়ে যেই না 14 বছর বনবাসে গেছে, রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে গেছে। রাবণ রাজা যেই না সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, আজকে রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মনি হারা ফলি। তাই রাম যখন কাঁদছে, রাম তো আমার গুরু, আমি আমার গুরুদেবকে আমার দক্ষিণ দিকটি মানে আমার ডান দিকটি সমর্পণ করেছি। তাই যখন রাম কাঁদছে, আমারও ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বলছে, স্বামী রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলনি। রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলনি। কেন? বলে কেন জানো? রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার স্ত্রী, মানে রাম আমারও গুরু। তাহলে রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে আমি রামকে পরীক্ষা করতে যাব। পার্বতীকে শিব বারবার করে বললেন, পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না, ব্যর্থ হবে। কিন্তু পার্বতী মানল না মা। পার্বতী করলো কি? রামকে পরীক্ষা করার জন্য রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছিলেন, আর পার্বতী নকল সীতা সাজলেন। নকল সীতা সেজে যেখানে রামচন্দ্র সীতার উদ্দেশ্যে কাঁদছেন, সেখানে পার্বতী হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিল। প্রথমে দেখলো কে? রামের ভাই লক্ষণ। লক্ষণ দেখতে পেয়ে রামকে বলছে, দাদা আর কেঁদো না, আমাদের বৌদি সীতা ফিরে চলে এসেছে। রামচন্দ্র কিন্তু একটা কথাও বললেন না মা। রামচন্দ্র প্রথমে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। দেখার পর হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি? ডু ইউ নো? তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি? মাগো জানো কি কোথায় আছে মোর জানো কি? পার্বতী বলছে, এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার সীতা। ছি 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 মা, এমনি কথা বলতে নেই। কেন? কারণ তুমি আমার গুরুপত্নী। পার্বতী বলছে, বুঝলে কি করে? বলছে, সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায় গো? বলছে, বুঝলে কি করে? বলছে, কি করে বুঝলাম জানো? তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সব জায়গাটাই ঢেকে নিয়েছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। সীতার কটি চোখ মা? দুটি। আর পার্বতীর কটি চোখ? তিনটি। তাই রাম বললেন, মা তুমি সীতা সাজার জন্য সব জায়গাটা ঢেকে নিয়েছো, কিন্তু তোমার এই তৃতীয় নয়নটি জল জল করছে মা। এই যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। এরপরে হবে দাপর যুগ। সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ, তুমি হবে আমার লীলা সহায়কারিণী, তোমার নাম হবে পৌর্ণমাসী যোগ মায়া। যোগ মায়া। তাহলে শাস্ত্র মতে শিবের গুরু রাম, আমাদেরকে যিনি গুরু দীক্ষা দিয়েছেন তিনি আমার গুরু, তাহলে গুরুর নাম আমাদের করা দরকার। তাহলে শিব সেই নামটাই করছে, ও যার মুখে রাম না, মুখে রাম না, জপে বিনা, ও যার মুখে নাম না, জপে গভীর, গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা। ও যার মুখে নাম নাম জপে অবিরাম, গলাতে ঘাড়ে মালা, গলাতে ঘাড়ে মালা। তাহলে ভোলানাথ করছে কি মা? রাম নাম জপ করছে। আর ভোলানাথের কাছে আসছে কে? না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি নাম বলো তো মায়েরা? হ্যাঁ, এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি, না না, আপনাদের গ্রাম খুব ভালো গ্রাম না। অনেকদিন ধরে আসছি, আবার এটা বলাতে কেন পরের বছর বন্ধ করে দেয়? খুব সাবধানে বলতে হয়। এমন কোন গ্রাম নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন প্লেস নাই যেখানে আমার এক দুটি নারদ নাই।
আর নারদ মুনি জানে যে ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে, আর তাই নারদ মুনি ভোলানাথের কাছে আসছে কেমন হবে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, রাজা রাম, রাজা রাম, पतित पावन जय सिया राम। जय जय रघुपति राघव राजा राम, राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति, जय जय रघुपति, जय जय रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। हरि हरि जय बोल। रघुपति ओ जय जय रघुपति, रघुपति राघव राजा राम, पतित पावन जय सीताराम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन राजा राम। ও মায়েরা, তোমাদের হরিবাসর খুব ভালো গো, বলো তো কেন? তোমাদের জন্য বলি নাই, অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। আমি না বিজেপির প্রচার করতে এসেছি, না তৃণমূলের প্রচার করতে এসেছি। রাম না বিজেপি, রাম না টিএমসি, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম হলো শুধু রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, सत्य है, রাম নাম, सत्य है, রাম নাম। सत्य है। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স অন্য জায়গায় নেবেন, আর রাম অন্য জায়গায়। রাম কোন বংশের ছেলে? যে বংশে বলে রঘুকুল রীত সদা চলি আই, প্রাণ যাই পর বচন না যাই। তাহলে এই রামের কি যদি প্রণাম করতে না ভুলে যে আমাদের গোড়াতেই গলদ হয়ে যাবে মা। তাই জন্য সবাই মিলে গাইব, দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। উলুধ্বনি। दशरथ नंदन राजा राम, पतित पावन जय सीताराम। दशरथ नंदन राजा राम, पतित पावन जय सिया। दशरथ नंदन राजा राम, पतित पावन जय सिया राम। बोलो राम राम, हो बोलो राम राम, बोलो राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन राजा। बोलो राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन राजा राम राम। ও মায়েরা, এখানে একটা তত্ত্ব দিয়ে দিই, তাকে একটু ভাবো তত্ত্বটা, তারপর তোমাদেরকে তত্ত্বটা বলবো। জন্ম আমায় দেয়নি পিতা, উত্তরটা তোমরা ভাববে, উত্তরটা তোমরা ভাববে, উত্তরটা পরে নেব, যদি না পারো তখন আমি উত্তর দিয়ে দেবো। এবার ভালো করে শোনো, তত্ত্বটা শুনে নাও। জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে। যখন আমার জন্ম হলো, আমার মা ছিল না ঘরে। কার কথা বলা হয়েছে একটু ভেবে নাও, তাকে একটু গানটা গিয়ে নি। জয় সিয়া রাম, বলো জয় সিয়া রাম, পতিত পাবন রাজা রাম। जय सिया राम, बोलो जय सिया राम, पतित पावन जय सिया ओ राम। मंगल बल भय राजा राम, पतित पावन जय सिया राम। प्रेम से उलूध्वनि देने गाई गौर हरि बोल। भय राजा राम, पतित पावन राजा राम। बोलो राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन राजा राम। राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन राजा राम। राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन जय सिया ओ राम। पतित पावन राजा, पतित पावन जय राजा राम। ओ पतित पावन जय सिया ओ राम। पतित पावन जय सिया राम। এখানে একটা ছোট্ট কথা বলি মা, যিনি পুজো করেন, যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি নিয়মিত পুজোর উপকরণ তৈরি করেন, যিনি নিয়মিত ফুল চয়ন করে গোবিন্দকে সেবা দেন, যিনি নিয়মিত মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তার কিন্তু দ্বিগুণ মঙ্গল হয়। কেন বললাম? কারণ কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে এতদিন ধরে আজকে এত বড় একটা হরিবাসরের আয়োজন হয়েছে, সেই কমিটির দাদা ভাইরা, আমার মায়েরা আপনাদের কাছে যাবে। যার যেমন সামর্থ্য ততটা প্রাণ খুলে দেবেন মা, কেউ ফিরিয়ে দেবেন না, যার যতটা সামর্থ্য দেবেন। আর যখন দেবেন তখন কেউ হইচই করবেন না, কারণ হইচই করলে কীর্তন টলট পালট হয়ে যাবে। দেবেন, আবার ঠিক নিজের জায়গাতে বসবেন, কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। তাই যান।
তাহলে তত্ত্বটা শুনুন। জন্ম আমায় দেয়নি পিতা, দেয়নি পিতা, জন্ম দিল পরে, জন্ম দিল পরে, যখন আমার জন্ম হলো জন্ম হলো, আমার মা ছিল না ঘরে। এখানে কার কথা বলা হয়েছে? মা রামের দুই পুত্র লব কুশ, এখানে কুশের কথা বলা হয়েছে। যদি বলেন কি করে, যেদিন রামচন্দ্র সীতাকে অযোধ্যা থেকে উদ্ধার করে নিয়ে চলে এলেন মা, সেদিন কিছুদিন অযোধ্যাতে থাকতে থাকতে সীতা হয়ে গেলেন গর্ভবতী। যেই না সীতা গর্ভবতী হলো, তখন অযোধ্যার সবাই বলা বলি করলো, তাহলে কি সীতা কি রাবণের পরশ পেয়ে গর্ভবতী হয়েছে, না পর পুরুষের কাছে ছিল বলে গর্ভবতী হয়েছে? তাই সবাই খারাপ আলোচনা করতে লাগলো। আর দেখবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে এখনো নিয়ম আছে যে গর্ভাবস্থায় মায়েরা যেরকম আচরণ করেন ছেলেদের কিন্তু সেই রকম আচরণই হয়। গর্ভাবস্থায় আপনি যদি ভাগবত শ্রবণ করেন, কীর্তন শ্রবণ করেন, রামায়ণ মহাভারত আদি শ্রবণ করেন, তাহলে আপনার গর্ভের ছেলেটাও কিন্তু কৃষ্ণ ভক্ত হবে। আর যদি মনে করুন আপনি গর্ভাবস্থায় আছেন আর নিয়মিত একদম সময় করে জি বাংলা খুলে অনুরাগের ছোঁয়া দেখবেন, হ্যাঁ, তাহলে ছেলেগুলো সূর্য মিসকার মতোই হবে। জয় রাধে। অপরাধ মার্জনা করবেন। আগে আমরা শুনতাম জলের অপর নাম জীবন, তাই তো মা? আগে আমরা জানতাম জলের অপর নাম জীবন, আর এখন টিভিতে মোটা মোটা করে লেখা থাকে জীবন মানে জি বাংলা। জয় রাধে। জয় রাধে। মানে জীবনে বাঁচতে গেলে জি বাংলার কতটা গুরুত্ব একবার ভেবে দেখুন। তাই নারদ মুনি করেছে কি, আজ রাম নাম গাইতে গাইতে ভোলানাথের কাছে এসেছে। যেই না ভোলানাথের কাছে এসেছে মা, নারদ জানে যে ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে। তাই যেই না শুনেছে, আজকে ভোলানাথকে বলছে, প্রভু তব চরণে শত কোটি দণ্ডবত প্রণতি জানাই। যেই না প্রণাম করেছে, আজকে ভোলানাথ নারদ মুনিকে, ঝো নারদ এতদিন ছিলে কোথায়? সব সময় তাকে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সব জায়গায় যাওয়া আসা করো, তাহলে এতদিন ছিলে কোথায়? তখন নারদ মুনি বলছে, প্রভু এতদিন আমি কোথায় ছিলাম জানো, আমার অনেক বড় কাজ ছিল, তাই তোমার কাছে আসা হয়নি। বলে কি কাজ ছিল? বলছে আমি সেসব শুনতে চাই না। এবার ভোলানাথ ডাইরেক্ট প্রশ্ন করছে, হ্যাঁ গো নারদ, তুমি তো স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? জামাইরা একটু শ্বশুর বাড়ির খবর নিতে পছন্দ করে মা। তাই ভোলানাথ ডাইরেক্ট প্রশ্ন করছে, হ্যাঁ গো নারদ, আমি অন্য কিছু জানতে চাই না, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই খবরটা দেওয়ার জন্যই তো আসা। ভাবলাম কি করে বলবো, কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আর ভোলানাথ এই রাস্তাটা ক্লিয়ার করে দিল, পরিষ্কার করে দিল। ভোলানাথ প্রশ্ন করছে, হ্যাঁ গো আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? এবার আজ নারদ মুনি ভোলানাথকে বলছে, তোমার শ্বশুর বাড়ির খবর শুনবে। ও মায়েরা, ভোলানাথের শ্বশুর মশাইয়ের কি নাম গো? হ্যাঁ, দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। বলছে, শোনো, দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ। ভোলানাথ তুমি শুধু বাদে, দুঃখ রাজা করেছেন যোগ। মায়েরা উলুধ্বনি তাই গৌর হরি হরি বল। শান্তি পাবার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, বাবা তুমি শুধু বাদে। ভোলানাথ বলছে, হ্যাঁ গো নারদ মুনি, আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? তখন আজ নারদ মুনি বলছে, ও ভোলানাথ, তোমাকে যদি শ্বশুর বাড়ির খবরটা দিই তোমার মনে বড় দুঃখ হবে। এই দেখুন আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। জয় রাধে। একটু আস্তে আস্তে মায়েরা একটু দেবেন, আবার কীর্তনের দিকে মনটা দেবেন। কারণ কীর্তন আসরে বসে গল্প করলে নাম অপরাধ হয়।
আপনি এক পুণ্য করার জন্য বসেছেন আর গল্প করে আপনার পাপ হয়ে গেল, আপনার যতটা পুণ্য ছিল ততটা অপচয় করে চলে গেলেন। তাই একটু মন দিয়ে প্রাণ ভরে কীর্তনটা আস্বাদন করুন, দেখুন বুঝতে সুবিধা হবে, শুনতেও ভালো লাগবে। বলছে হ্যাঁ গো আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? বলে হ্যাঁ খবর জানি। দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাওয়ার আসে, ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ তুমি শুধু বাদে। দক্ষ রাজা করছেন যজ্ঞ শান্তি পাবার আসে, ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ তুমি শুধু বাদে। বলে তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, 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 তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা বাবা তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। বাবা তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। একবার হরি 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 প্রেমানন্দে বহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বহু তুলে। তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। বলছে শোনো ভোলানাথ, তুমি তো খবর শুনতে চাও তোমার শ্বশুর বাড়ির, খবরটা শুনলে তোমার বড় খারাপ লাগবে। বলে কেন, কি খবর? বলছে তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করছে যজ্ঞ শান্তি পাওয়ার আসে, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। এতক্ষণ যখন খবরটা শুনছিল মা, ভোলানাথ বলছে হ্যাঁ গো এ তো খুব ভালো খবর যে আমার শ্বশুর মশাই একটা যজ্ঞ করছে, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন সব জায়গায় নিমন্ত্রণ করছে, তো খুব ভালো খবর। বলছে দাঁড়াও এখানেই তো আসল গল্পটা আছে। বলে কি? ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, মানে স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করেছে, কিন্তু বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, ভোলানাথ যখন জানতে পারবে আমার শ্বশুর মশাই দক্ষ রাজা এত বড় একটা যজ্ঞ করেছে অথচ তাকেই বেছে বেছে বাদ দিয়ে দিয়েছে, তখন শ্বশুর জামাইয়ে যখন যুদ্ধটা হবে আমার বড় আনন্দ হবে। নারদদের কাছ থেকে একটু বেঁচে বেঁচে থাকবেন মা। জয় রাধে। আপনি একটা কথা বলবেন আর অন্যকে এমন ভাবে লাগিয়ে দেবে, কিছু করার নাই মা। বলছে শোনো তোমার শ্বশুর মশাই যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমাকে বেছে বেছে বাদ দিয়েছে, তোমার লজ্জা করে না? তোমার কষ্ট লাগছে না? যাও যাও একবার দেখে এসো। তখন ভোলানাথ বলছে খুব ঠান্ডা দেবতা তোমা, সহজেই সন্তুষ্ট হয়ে যায় ভোলানাথ। সব দেবতাকে সন্তুষ্ট করা কঠিন, কিন্তু ভোলানাথকে খুব সহজ। ভোলানাথ বলছে ও নারদ আমাকে নিমন্ত্রণ করেনি, একদিক দিয়ে ভালোই করেছে। বলে কেন? কারণ আমার শ্বশুর মশাই তো জানে আমি একা যেতে পারি না, আমি ভূত প্রেত দৈত্য দানা সবাইকে একসঙ্গে নিয়ে যাই, তাই আমাকে নিমন্ত্রণ করেনি, বাবা ভালোই করেছে। আর নারদ তুমি কি ভাবছো আমি কি কিছুই জানি না? আমি সব জানি। বলে কি? তুমি কি জানো? বলছে আমার শ্বশুর মশাই যে আমাকে নিমন্ত্রণ করে নাই এর পেছনেও যে তুমি এই দায়ী। বলছে আমি দেব? হ্যাঁ তুমি দায়ী। বলে কি করে? খুব মন দিয়ে শুনবেন মা। এই দক্ষ রাজা যজ্ঞ করার আগে কিছুদিন আগে ভৃগুমুনি একটি যজ্ঞ করেছিলেন, যার নাম ছিল ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে সবার নিমন্ত্রণ ছিল, তার সঙ্গে ভোলানাথেরও ছিল, আর ভোলানাথের শ্বশুর মশাই দক্ষ রাজারও ছিল। তো যজ্ঞ হচ্ছে, ভোলানাথ বসে আছে ভোলানাথের সিংহাসনে, বরুণ বসে আছে বরুণের সিংহাসনে, সূর্য বসে আছে সূর্যের সিংহাসনে, ইন্দ্র বসে আছে ইন্দ্রের সিংহাসনে, যজ্ঞ চলছে, সবাই নিজের আসনে বসে আছে। আর সেই সময় প্রবেশ করেছে শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। এত বড় দেবতা শিব, তার শ্বশুর মশাই বলে কথা। তাই ওই দক্ষ রাজাকে দেখে সম্মান দেওয়ার জন্য সবাই সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে, কিন্তু যার শ্বশুর মশাই সেই উঠে দাঁড়ায় নেই মা। শিব গদি ছাড়ার লোক নয়, সহজে গদি ছাড়ে না, যদি একবার বসে যায় বাবা সেখানেই থাকে। আর এইগুলোই তো নারদ মুনি খুঁজে বেড়ায়। নারদ মুনি দক্ষ রাজাকে বলছে ও রাজা মশাই ভালো করে দেখুন। বলে কি দেখবো? একেই তো ছোট মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন, বয়সের কোনো আধার কার্ডেই নাই, তারপর আবার সম্মান দিতে জানে না। বলে কেন? দেখুন শিবের শ্বশুর মশাই বলে সবাই উঠে দাঁড়ালো, আর আপনার ওই ছোট জামাই শিব ওই উঠে দাঁড়ায়নি, সম্মান দিতে শেখার নাই। তখন দক্ষ রাজা বলছে নারদ তুমি তো ঠিকই বলেছো। আচ্ছা নারদ এত বড় যে আমাকে অপমান করলো, কি করা যায় বলো তো? আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে আমি তো এইটাই ভাবছিলাম কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেয়, কখন নেয়, একবার দি ঝামেলাটা লাগায়। নারদদের এগুলোই কাজ মা। বলছে ও প্রতিশোধ নেবেন, অপমানের শোধ নেবেন? বলে হ্যাঁ। শুনুন তাহলে যদি অপমানটাকে যদি আজ সম্মানে বদলাতে হয় তাহলে কিছুদিনের মধ্যে আপনিও একটা যজ্ঞ করুন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ, সবাইকে নিমন্ত্রণ করুন, আর বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিয়ে দিন, হিসাব বরাবর।
তাই নারদ, আমার শ্বশুর মশাই যে আমাকে নিমন্ত্রণ করে নাই, এর পেছনেও তুমি দায়ী, আমি খুব ভালো করে জানি। কিন্তু বাবা যা করেছো ভালো করেছো, কিন্তু শুনবে আমি সেদিন কেন উঠে দাঁড়াইনি সিংহাসন ছেড়ে? বলে কেন? কারণ আমার শ্বশুর মশাই দক্ষ রাজা যখন প্রবেশ করলো, সবাই যখন সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো, তখন স্বর্গ মত্ত পাতাল টল 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 করছে। আর যদি আমিও উঠে দিতাম তাহলে হরিবল হয়ে যেত। সেদিন আমি এই ধরলক্ষণের মতো ধরেছিলাম, তাই এই অবস্থা। তাই নারদ, যা করেছো করেছো বাবা, আমার কোনো দুঃখ নাই। যা করেছো করেছো, আমার কোনো দুঃখ নাই। কিন্তু কৃপা করে আমার ঘরের ভেতরে আমার ঘরণী সতীকে খবরটি দিও না। কারণ সতী যদি জানতে পারে বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে আর মেয়েটাকে এই নিমন্ত্রণ করে নাই, মনে তো বড় কষ্ট হবে। তাই বলছে, শোনো যোগ নারদ মুনি। এত বড় দেবতা, তাও নারদ মুনির সামনে হাত দুটিকে জোড় করছে। তাহলে ভাবুন গৃহিণীর কত পাওয়ার। হরে কৃষ্ণ। তাই তো মা, ঘরের স্ত্রীর যে কত বড় পাওয়ার ভোলানাথ প্রথম দেখিয়েছে। যেন সতী যেন না রেগে যায়, খেপে যায়, তাই ভোলানাথকে প্রণাম করছে। তাই স্ত্রীকে ইংরেজিতে কি বলে মা? হ্যাঁ, জয় রাধে। এই দেখুন কত সুন্দর উত্তর দিয়েছে বাচ্চা ছেলেটা, বলছে ওয়াইফ। সব জানে গো। ওর ওয়াইফ নাই কিন্তু ও জানে ওয়াইফ। জয় রাধে। হ্যাঁ, ছেলেটা উত্তর দিয়েছে কিন্তু ছেলের মা উত্তর দেয় নাই। হ্যাঁ, জয় রাধে। আচ্ছা, ওয়াইফের একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? ওয়াইফ বানান কি? ডাব্লু আই, হ্যাঁ এফি। তাহলে ডাব্লু তে হয় উইদাউট, আই এ হয় ইনফরমেশন, এফ এ হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সব সময় ঝগড়া করে। জয় রাধে। না না, আপনারা খুব ভালো মা, খুব ভালো মা। আমি জানি আপনাদের ঘরে রীতিমতো আমার সব খবর লাগানো আছে। জয় রাধে। তাই নারদ মুনির কাছে ভোলানাথ হাত দুটিকে জোড় করে বলছে, শোনো যোগ নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কান। শোনো যোগ নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। বলে শোনো যোগ নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। বলি শোনো গো নারদ মুনি, বলি কানে কানে তোমার, বলি কানে কানে। আবার দক্ষ যজ্ঞের খবরে যেন, দক্ষ যজ্ঞের খবর যেন, দক্ষ যজ্ঞের খবরে যেন, আমার দক্ষ যোগের খবর যেন, আমার সতী নাহি শোনে গো, সতী নাহি শোন। আমার দক্ষ যজ্ঞের খবর যেন, সতী নাকি জানে গো, সতী নাকি জানে। সতীর কানে দিও না খবর, তুমি সতীর কানে দিও না খবর। বলে সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর। কারণ সতী বড় অভিমানিনী, তুমি সতীর কানে দিও না কারণ খবর। সতী আমাকে বড় ভালোবাসে। সতীর কানে দিও না খবর। তাই বারবার করে আজ ভোলানাথ নারদ মুনিকে হাত দুটিকে জোড় করে বলছে, নারদ মুনি, আমি তোমার কাছে অন্য কিছু চাই না বাবা, তুমি দয়া করে সতীর কানে খবরটি দিও না। কারণ আমাকে বললে, ভালো বললে আমার কোনো রাগ নাই, আমার কোনো অভিমান নাই, আমার সতীর কানে খবরটি দিও না। নারদ মুনি মনে মনে চিন্তা করলো। বসান বসান। হ্যাঁ, নারদ মুনি মনে মনে চিন্তা করলো, ভাবলাম ভোলানাথের কানে খবরটা দেব যে শ্বশুর মশাই নিমন্ত্রণ করেনি, তখন শ্বশুর জামাইয়ে ঝগড়া হবে, যুদ্ধ হবে, আমার মনে আনন্দ হবে। কিন্তু এ তো কিছুই হলো না বাবা। তাহলে একটাই উপায়, যদি সতীর কানে খবরটা দিতে পারি রে বাবা, তাহলে এখানে কিছু না কিছু চান্স আছে লুকিয়ে। এবার নারদ মুনিকে কিন্তু ভোলানাথ সব জানে যে নারদ মুনি একবার যদি ভেতরে যায় সতীর কাছে, তাহলে কিন্তু সব হরিবল করে দেবে, একদম হাটে হাড়ি ভেঙে দেবে বাবা। তার চেয়ে বরং, নারদ তুমি যেখান থেকে এসেছিলে বাবা, তোমার আমি সব জানি, তোমার আরেক নাম না রদ, তোমাকে রদ করা যায় না। তুমি বাবা যেখান থেকে এসেছিলে তুমি সেখানেই চলে যাও। এবার নারদ মুনি মনে মনে চিন্তা করলে, এইভাবে এত সহজে গেলে তো হবে না। এবার নারদ মুনি একটু ছল চাতুরি করে বলছে, হ্যাঁ গো ভোলানাথ, আচ্ছা বলো তো তুমি আমার সম্পর্কে কে হও, তোমাকে আমি কি বলি? বলে কেন, তুমি আমাকে বাবা বলো। তোমার স্ত্রী সতী, তাহলে সে সম্পর্কে আমার কি হবে? বলে মা হবে। মা যদি জানতে পারে যে ছেলেটা আমার নারদ এসেছিল এতদিন পর, মায়ের সঙ্গে দেখা না করে চলে গেছে, তাহলে মায়ের কষ্ট হবে না?
একবার যাই মায়াকে একবার প্রণাম করবো আর চলে যাব। তখন ভোলানাথ বলছে দেখো খবরটা বলবে না? তো বলছে না বলবো না, তোমাকে কথা দিলাম বলবো না। তাহলে 3 সত্য করো। ঠিক আছে 3 সত্য করলাম, দক্ষ যজ্ঞের খবর তোমার সতীকে বলবো না। বলবো না। বলছে বলবো না বলবো না বলবো না। আর মনে মনে চিন্তা করছে যদি একবার যেতে পারি রে বাবা, বলেছিলাম বলবো না, কিন্তু মনে মনে বলি যদি একবার সতীর কাছে যেতে পারি তাহলে খবরটা 100% বলবো। বলবো। দেখতে পাচ্ছেন তো? আর আছে কে? এবার নারদ মুনি প্রবেশ করেছে, আর সেখানে বসে আছে কে? বলে বসে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা। বসে আছে দক্ষ বালা, ত্রিনয়ন করে আলা। জগৎ জননী মাগো মাগো মাগো, আমার জগত জননী মাগো। ওগো ব্রহ্মময়ী মা গো, কত সুন্দর করে ডাকছে দেখুন, মা গো মা গো মা গো, ওগো মা গো। ব্রহ্মময়ী করাল বাদনী বদনী মাগো, ওগো মা প্রণতি তব চরণে। বসে আছে দক্ষ বালা, ত্রিনয়ন করে আলা। নারদ মুনি করিল প্রণাম মাকে, ওই না নারদ মুনি করিলা প্রণাম মাকে। ওই না নারদ মুনি করিল প্রণাম মাকে। নারদ মুনি করিলা প্রণাম মাকে। জয় রাধে। এখানে খুব দামি একটা প্রসঙ্গ মনে পড়ে গেল, আপনাদের সঙ্গে একটু সেই প্রসঙ্গটা একটু আলোচনা করি। একজন সবেমাত্র সকালবেলায় ধূপ দিয়েছে মা, ভগবানকে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে, ফুল জল দিয়েছে, এবার অফিস যাওয়ার জন্য বার হবে। যেই না অফিস যাওয়ার জন্য বার হবে, সবেমাত্র অফিসে যাওয়ার জন্য বার হয়েছে একদম রেডি হয়ে, হঠাৎ দরজাতে একজন ঠক্কর দিয়েছে মা। যেই না দরজাতে ঠক্কর দিয়েছে, হঠাৎ যেই না দরজাটা খুলেছে দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি, মানে মাথা থেকে পা পর্যন্ত একদম লম্বা চওড়া ব্যক্তি, আর সর্ব অঙ্গে কালো কাপড়, মানে মাথা থেকে পা পর্যন্ত সবটাই কালো কাপড় পরে আছে, আর হাতে একটা ফাইল ঝোলানো। যে অফিসে যাচ্ছিল সে প্রশ্ন করছে, হ্যাঁ গো আমি অফিসে যাচ্ছি, হঠাৎ আপনি আমার দরজায়, আপনি কে? বলে আমি হলাম যমদূত। তো লোকটা বলছে হঠাৎ যমদূত আমার দরজায়? বলছে আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাবার টিকিট আছে, তাই যমরাজ একটু আগের থেকে পাঠালো ভালো করে সেবা শুশ্রূষা করে তোমাকে ওই নিয়ে যাওয়ার জন্য, আর আধ ঘন্টার মধ্যে তোমার সময় তো। লোকটা বলছে না আছে ব্লাড ক্যান্সার, না আছে সুগার, না আছে প্রেশার। আধ ঘন্টা? বলে হ্যাঁ আধ ঘন্টা। তাহলে মনে মনে চিন্তা করছে বাইরে কেন মারা যায় বাবা, তার চেয়ে বরং ঘরেই মারা যাবো। চলুন চলুন যমদূত, আর বাইরে যে আর বাইরে মরতে পারি না বাবা, আমার ঘরেই চলুন। এবার যমদূত কেনে শুরু করেছে গল্প ঘরের ভেতরে। গল্প করতে করতে বলছে সব তো বুঝলাম, তা আপনার হাতে যে ফাইল, এটা কিসের ফাইল? বলে এটা কিসের ফাইল জানো? বলছে কিসের? আজ থেকে 1 বছর পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নামগুলো লিস্ট করা আছে, আর প্রথমেই তোমার নামটা আছে, আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে নিয়ে যাবো। লোকটা মনে মনে চিন্তা করছে যখন আর আধ ঘন্টা বাঁচবো একটা ভালো কাজ করি। কি কাজ? আর যমদূতকে বলছে সূর্যের পুত্র যম, আর যমের আপনি দূত, তাহলে কত বড় না জানি আপনার পার্সোনালিটি। তাহলে আপনি একটু শুয়ে দিন, আপনি লম্বা লম্বা শুয়ে দিন, একটু পদসেবা করি, তাহলে কর্ম ভালো হবে, তাহলে ওপারে গিয়ে ফলটাও ভালো পাবো। এবার যমদূত করেছে কি, আজ শুয়ে দিয়েছে, আর লোকটা লম্বা লম্বি শোয়ার পরে পদসেবা করতে শুরু করেছে। এমন ভাবে পদসেবা করেছে মা যে পা টিপতে 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 যমদূত ঘুমিয়ে গেছে।
যেই না যমদূত ঘুমিয়ে গেছে, লোকটা মনে মনে চিন্তা করছে, দেখি তো একবার ফাইলটা খুলে, বলছিল তো নাম লেখা আছে। যেই না ফাইলটা খুলেছে, প্রথমেই দেখছে লেখা আছে অমুক পাল। আচ্ছা, আপনাদের কারো পাল পদবী নাই তো? আছে গো, আছে না বাবা, ঠিক আছে, আপনাদের কথা বলি নাই। বলে নাই বাবা। প্রথমে লেখা আছে অমুক পাল। মনে মনে চিন্তা করছে, যমদূত যখন ঘুমাচ্ছে এইটাই সময় কিছু না কিছু করতে হবে। দেখবেন বাজারে কালি মোছা কলম পাওয়া যায়, দেখেছেন? হোয়াইটনার বলে, হোয়াইটনার। একটা হোয়াইটনার এনে ওর যেটা নাম ছিল ওটা হোয়াইটনার বলিয়ে দিয়েছে, আর যেটা একদম শেষে যার নাম ছিল তারটা তো হোয়াইটনার বলিয়েছে। শেষের নামটা করেছে প্রথমে, আর ওর নামটা করেছে একদম শেষে। মনে মনে চিন্তা করছে, যখন বাঁচবো 1 বছর বেঁচেই যাব, যাদের কাছে ধার ছিল ধারগুলো শোধ করব না, আর লোকের কাছে বেশি বেশি করে ধার নিয়ে নেবো। যার যেমন ভাব তার তেমন লাভ। এবার অমনি করে পরে মনে মনে চিন্তা করছে, বেটা উঠুক যমদূত, দেখাচ্ছি মজা। এবার যেই না 25 মিনিট পেরিয়ে গেছে, আর যখন 5 মিনিট সময়, এই চলো চলো চলো। যমদূত উঠে গেছে, বলছে কই তৈরি? তো বলে হ্যাঁ তৈরি। আর মনে মনে চিন্তা করছে, মনে বড় আনন্দ, বলছে যতই আর 5 মিনিট হাতে সময় থাকুক, ফাইলটা তো যা করার তো করে দিয়েছি, তো এবার খুল, তারপর দেখ কি করেছি। এবার যেই না বলছে তাহলে তৈরি, তো বলছে হ্যাঁ তৈরি। তাহলে ফাইলটা এবার খুলুন, নামটাতে টিকটা দেন, তবে তো নিয়ে যাবেন, সইটা দেন। এবার যেই না ফাইলটা খুলতে বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, আমি অনেকের বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যাই ভাই, কিন্তু এত সুন্দর পদসেবা কেউ করে না। যার বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যায়, আমাকে দেখে কারো মুখ হা হয়ে যায়, কারো চোখ বড় বড় হয়ে যায়, কিন্তু তোমার মতো এত সুন্দর সেবা কেউ করে না ভাই। কিন্তু তাই তোমাকে একটা আশীর্বাদ দিতে চাই মরে যাওয়ার আগে। বলে কি আশীর্বাদ? বলছে যমরাজ যা নিয়ম করেছে প্রত্যেক দিন যমরাজের নিয়ম অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নিয়ে, আজকে শুধুমাত্র তোমার জন্য স্পেশাল অফার, যা শেষে নাম তাকে প্রথমে নেব, আর যার প্রথমে নাম তাকে পড়বি পড় মালির ঘাড়ে, যে ছিল গাছের আড়ে। আর মনে মনে চিন্তা করছে, কি না কুকর্ম করেছিলাম যে হোয়াইটনার দিয়ে নামটা শেষে করতে গেছিলাম। জয় রাধে। এর থেকে কি বোঝালো? বলে কিয়া লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন প্রথম এসেছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরে এসেছি আপনাদের পয়সাতেই, এনেছিলাম? আনি নাই। এই যে আপনার এত সুন্দর সুন্দর চাদর নিয়ে আছেন, শাল নিয়ে আছেন, এগুলো এনেছিলেন? কিচ্ছু না। আরে কিয়া লেকে তু যায়েগা, আর কি নিয়ে তুমি যাবে বলো? যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, সেদিন কি বলবে? বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল, আমার গাড়ি, হরি বল, আমার বাড়ি, হরি বল, আমার ছেলে, হরি বল, আমার মেয়ে, হরি বল, ব্যাংক ব্যালেন্স, হরি বল, সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল। LIC, FD, রিয়েলমি, রেডমি, আইফোন যাই নিয়েছিলেন সব দিয়ে যেতে হবে। জয় রাধে। জয় রাধে। শুধু কি যাবে? নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। সবাই মিলে नाम हरि का जप ले वंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले वंदे, फिर पीछे पछताएगा। ओ क्या लेके आया जग ओ में, क्या लेके आया जग में, ओ क्या लेके आया जग ओ में, क्या लेके आया जग में। और क्या लेके तू जाएगा? नाम हरि का जप ले वंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले वंदे, फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में। भरी जवानी तू मस्त रहा। नाम हरि का जप ले वंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले वंदे, फिर पीछे पछताएगा। দেখুন মায়েরা, ভগবান দুটো সময় বড় হাসেন গো, দুটো সময় ভগবান বড় হাসেন। এই তত্ত্বগুলো একটু ভালো করে শুনুন, আমার কাছে ছাড়া কারো কাছে পাবেন না। জয় রাধে। হ্যাঁ, খুব ভালো করে শুনুন। জয় রাধে। ভগবান দুটো সময় বড় হাসেন। কখন কখন? যখন দুই ভাই ফিতে নিয়ে জায়গা মাপ করে, তোমার এতটা আমার এতটা, তখন ভগবান বলে, হ্যাঁ রে, কার জায়গাতে আছিস আর কি মাপ করছিস যে তোর এতটা আমার এতটা? এ একবার হাসে। আর ভগবান কখন হাসে? যখন রুগী মৃত্যু শয্যায় সেই তো এই মূল্য মূল্য বলে রুগী, আর তখন ডাক্তার বলে চিন্তা নাই আমি আছি। তখন ভগবান বলে, বাবা তুই কতদিন থাকবি তারই গ্যারান্টি নাই, আবার তুই ওকে গ্যারান্টি দিচ্ছিস যে আমি আছি। জয় রাধে। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, যারা যারা এসেছেন, সবার উদ্দেশ্যে বলছি, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবেন। জয় রাধে। হ্যাঁ সত্যি।
মায়েরা মনে মনে চিন্তা করে বেকার বাবা অনুরাগের ছোঁয়া ছেড়ে এলাম, তাই তো মায়েরা? হ্যাঁ, কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 70 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বললেন, রইবি যদি সামনে চল, সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে। মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, ভুলে যা, শনিবারের দিনে রাহু তোরে গ্রাস করবে। আশ করবে। সামান্য কথা নয় মা, বলছে রইবি যদি সামনে চল। রইবি কথার অর্থ হলো রবিবার, তাহলে সামনে চল মানে কি মায়েরা? একটু জোরে বলো। হ্যাঁ, সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে বৃহস্পতিবার, বৃহস্পতি গেলে সুখ হবে শুক্রবার। আর সুখে যদি চিন্তা করি, আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন আবার আপন ঘরে চলে যেতে হবে। তাই ক্যা লেকে आया जग में, क्या लेके तू जाएगा, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। कहता कबीरा सुन भाई साधु, 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 कर्मी का फल पाएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। हरि नाम बोल। हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। এবার খুব মন দিয়ে শুনবেন মা, আজ নারদ মুনি গেছে কোথায় না, যেখানে দক্ষ রাজার কন্যা মানে সতী বসে আছে, বসে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা, নারদ মুনি করিল প্রণাম। আর কেমন মা, শঙ্কর শঙ্করী উমা, অসুর নাশিনী শ্যামা, পূর্ণ করো মনের মনস্কার। মাকে গিয়ে যেই না মায়ের চরণে প্রণাম করেছে, মা অন্য কিছু প্রশ্ন করে নাই। নারদ মুনিকে, ও নারদ, এতদিন পরে এলে, আমার বাপের বাড়ির কোনো খবর জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এখানেও মেঘনা চাইতেই জল। ভাবলাম সতীর কাছে যাব, কি করে খবরটা দেব। আর প্রথমেই জিজ্ঞাসা করে দিয়েছে যে আমার বাপের বাড়ির খবর জানো। তখন নারদ মুনি কি বলছে দেখো মা, নারদ মুনি বলছে, মা গো, খবরটা দেওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু খবরটা দেওয়ার আগে তোমার স্বামী শিবের সঙ্গে দেখা হয়েছে, ওকে বললাম খবরটা। ও বলছে যদি সতীকে বলিস তাহলে ত্রিশূলে করে বধ করে দেবো। এমনি বলেছিল মা, একদম হাত দুটিকে জোড় করে বলেছিল, নারদ সতীর কানে খবরটা দিও না। তাহলে তিলটাকে কেমন ভাবে তাল করছে ভালো করে দেখুন। তাই বলি নারদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন। তো বলছে, মা গো, আমি ভোলানাথের সঙ্গে দেখা হয়েছিল, ভোলানাথ বলেছে যদি তোমাকে খবরটা দিই তাহলে ত্রিশূলে করে বধ করে দেবো। তখন সতী বলছে, হ্যাঁ গো, তুমি যাকে ভোলানাথ বলছো, তুমি যাকে বাবা বলছো, আমি কে জানো? ও যদি ভোলানাথ হয় তাহলে আমি চণ্ডী। আমি তোমাকে এমন অভিশাপ দেব যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাতে ভস্ম হয়ে যাবে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, একদিকে শিবের রোষানল, অন্যদিকে চণ্ডীর কোপানল, তার চেয়ে কি করব, সতীকে খবরটা দিয়ে ভোলানাথের সঙ্গে দেখা না করে পালিয়ে যাব। বলে খবরটা শুনবে? বলে হ্যাঁ বলো। তোমার বাবা দক্ষ রাজা করছেন যজ্ঞ, করছেন যোগ, শান্তি পাওয়ার আশে, শান্তি পাবার আশে, ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ। নিমন্ত্রণ তুমি আর তোমার স্বামী শুধু বা তোমরা বাদে। খবরটা দিয়ে পরে নারদ মুনি দৌড়ে পালিয়ে গেল মা। যখন নারদ মুনি ভোলানাথের সঙ্গে দেখা করলো না, তখনই ভোলানাথ বুঝতে পারলো কিছু না কিছু একটা ঘটেছে। আজ সতীমা কি করলো জানো? যাওয়ার সময় নারদকে উদ্দেশ্য করে বলল, নারদ,
আমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি, আমি তাও যাব। কেন জানো? নিমন্ত্রণের অভিলাষে নয়, আর দুটো খাওয়া মাখা পড়ার জন্য নয়। কেন যাব? আমি আমার বাবাকে বলতে যাব যে যে যজ্ঞে বৈষ্ণবের আগমন হয় না, সেই যজ্ঞটা কোনোদিনও যোগ্য হয় না বাবা। আর আমি বলতে যাব আমার বাবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে শিববিহীন কোনোদিনও কোনো যজ্ঞ হয়নি, আর কোনোদিনও কোনো যজ্ঞ হবেও না। ও মায়েরা, তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে এই সংসারে সবার চেয়ে বড় বৈষ্ণবকে, এক কথাই হবে ভোলানাথ। বৈষ্ণব কাকে বলে মা? শুধু জাতিতে বৈষ্ণব হয় না, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যার মুখে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যাকে দেখলে আপনার মনে দুটো কৃষ্ণ কথা বলার লালসা জাগবে, যাকে দেখলে আপনার মনে হবে এর সঙ্গে দুটো কৃষ্ণ কথা আলোচনা করি, সে হলো বৈষ্ণব। যারা প্রকৃত বৈষ্ণব হয় মা, তারা কিন্তু সবার বাড়িতে সেবা করে না, সেবা পায় না। যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত সাধু সন্ত মহাত্মা বৈষ্ণব হয়, তারা কিন্তু সবার বাড়িতে সেবা করে না মা। কেন করে না? জাতির জন্য না। যারা বৈষ্ণব হয়, যারা প্রকৃত ব্রাহ্মণ হয়, যারা প্রকৃত সাধু সন্ত বৈষ্ণব হয়, তাদের কাছে কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে মাস্টার, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কিন্তু সেবা করে না কেন সবার বাড়িতে? শুধু একটা কারণে, বৈষ্ণবদের একটু ভয় থাকে মা। বৈষ্ণবরা মনে মনে চিন্তা করে, যার বাড়িতে আমি সেবাটা করছি তার অন্নটা পাপান্ন নয় তো? মানে আমি যার বাড়িতে সেবা করছি সে পাপ করে রোজগার করছে না তো, যেটা দিয়ে আমাকে সেবা দিচ্ছে, তাই সবার বাড়িতে সেবা নেয় না। এর জ্বলন্ত উদাহরণ মহাভারত। মহাভারত যেদিন পঞ্চ পাণ্ডব শকুনির চক্রান্তে পাশা খেলায় হেরে গেল মা, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন ওই পাণ্ডবদের কুলের কুলবধূ, যাকে নিয়ে পাণ্ডবদের এত অহংকার, সেই দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায় না, দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে সভার মাঝে আনলো। দ্রৌপদী যেই না দেখলো আজকে আমার এহেন অবস্থা, আজ দ্রৌপদী প্রথমে গেছিল যুধিষ্ঠিরের কাছে, স্বামী সবাই তো তোমাকে ধর্মরাজ বলে গো, এত বড় একটা অধর্ম হচ্ছে তাও তুমি চুপ করে থাকবে? সেদিন যুধিষ্ঠির চুপ করেছিল মা। যখন কেউ বাঁচাতে পারলো না, সবাই যখন ব্যর্থ হলো, তখন দ্রৌপদী কার কাছে গেছিল? প্রথমে কৃষ্ণের কাছে যায়নি মা, প্রথমে গেছিল দাদু ভীষ্মের কাছে। কারণ দ্রৌপদী জানতো ভীষ্ম হলো সৎ, ভীষ্ম হলো বীর, ভীষ্ম হলো চরিত্রবান। যদি আমাকে কেউ বাঁচাতে পারে তাহলে আমাকে ভীষ্মই পারবে। তাই ভীষ্মের কাছে গিয়ে আজ দ্রৌপদী ছলো ছলো নয়নে বলেছিল, দাদু আমি তো তোমার কুলের কুলবধূ, আমি তো তোমার কুলের অহংকার, দাদু তুমি দেখো না তোমার এক নাতি এই নাত বইয়ের সম্মানটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। তোমার এক নাতি তোমার এই কুলের অহংকারটাকে সারা জনমের মতো অসম্মান করার চেষ্টা করছে, আমাকে রক্ষা করো দাদু। সেদিন ভীষ্ম এত বড় বীর ছিল মা, এত বড় চরিত্রবান, টস টস করে দ্রৌপদীর চোখের জলটা ভীষ্মের চরণে গিয়ে পড়েছিল। এত বড় ভিড় হওয়া সত্ত্বেও, চোখের জলটা ভীষ্মের পায়ে পড়া সত্ত্বেও, সেদিন ভীষ্মদেব চুপ করেছিলেন, নির্বাক হয়ে বসেছিলেন। তারপরে আপনারা সবাই জানেন যে গোবিন্দ কৃপা করলো, বস্ত্রহরণ হলো না মা। কিন্তু রাত্রি বেলায় দ্রৌপদী যখন ভীষ্মের কাছে গিয়ে পড়ে, দ্রৌপদী যখন কৃষ্ণের কাছে গিয়ে পড়ে বলেছিল, হে জগদীশ্বর ভগবান, সব বুঝলাম, কেউ না হয় বাঁচাতে পারলো না, দ্রোণাচার্য, কৃপাচার্য, যুধিষ্ঠির কেউ বাঁচাতে পারলো না, কিন্তু শুনেছি নাকি আমার দাদু অনেক বড় বীর, শুনেছি নাকি ভীষ্ম সৎ, শুনেছি নাকি ভীষ্ম চরিত্রবান। তাহলে সেদিন আমার দাদু কেন চুপ করেছিল গো? বলো না দয়াময়, বলো। সেদিন ভগবান দ্রৌপদীকে বলেছিল, দ্রৌপদী ভীষ্ম হয়তো সৎ, ভীষ্ম হয়তো চরিত্রবান, ভীষ্ম হয়তো মহৎ একজন মানুষ, কিন্তু সেদিন এত বড় অত্যাচার তোমার উপরে হওয়া সত্ত্বেও সেদিন ভীষ্ম কেন চুপ করেছিল জানো? বলে কেন? ভীষ্ম খাবার খেত দুর্যোধনের ঘরে,
আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, মানে দুর্যোধন পাপ করে সেই টাকা পয়সা রোজগার করে ভীষ্মকে খেতে দিত। আর যে যত বড়ই বৈষ্ণব হোক না কেন, যে যত বড়ই সৎ চরিত্রবান হোক না কেন, তার অঙ্গে যদি পাপান্ন প্রবেশ করে, এক সময় না এক সময় হলেও, অজান্তে হলেও একটা না একটা পাপ হয়ে যায়। তাহলে দেখুন মা, যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত মহাত্মা সাধু সন্ত, তারা সবার বাড়িতে সেবা করে না জানো। আর যদি ভক্তের প্রমাণ পেতে হয়, তাহলে খুব সুন্দর একটি গানের মধ্যে আমরা সে প্রমাণ পাবো। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, শুধু বৃন্ত গেল খসে। ভক্ত বড়ই শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, শুধু বৃন্ত গেল খসে। ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য ভগবান করেছিল মালসা ভোগ চুরি। নাম নিয়েছিল ক্ষীরচোরা গোপীনাথ, নিতাই গৌর হরি হরি বল। ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য ভগবান করেছিল মালসা ভোগে চোরে। নাম ধরেছিল ক্ষীরচোরা গোপীনাথ। ভক্তের প্রমাণ ভক্ত বারবার করে দিয়েছে মা। আমরা বলি না যে আমরাও ভগবানকে ডাকি, কিন্তু ভগবান সাড়া দেয় না কেন? সাড়া কেন দেবে মা? ডাকটা তো ডাকার মতো হতে হবে গো। আর এই ডাকটা ডাকার মতো ডেকেছিল কে? ভক্ত প্রহ্লাদ। তোমরা সবাই নাম শুনেছো। প্রহ্লাদের বাবা ছিল হিরণ্যকশিপু, নারায়ণ বিদ্বেষী। কেমন ভাবে ডেকেছিল জানো মা? যেদিন প্রহ্লাদকে কৃপা করার জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করে এলো, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে নিজের ছেলেকে কখনো গরম তেলে চুবিয়ে দিল, কখনো হাতির পায়ে দিয়ে দিল, কখনো পর্বত থেকে ফেলে দিল। কিন্তু একটিবার কৃষ্ণ নাম যাহার বদনে, কোন পাপীর সাধ্য আছে কি যে তাকে বধিবে পরাণে? কারো সাধ্য নাই মা। তাই প্রহ্লাদকে বারবার করে যখন অত্যাচার করলো, একদিন প্রহ্লাদ এত অত্যাচার করা সত্ত্বেও প্রহ্লাদ হরি নাম ছাড়লো না মা। আর তার জন্য ভগবান প্রহ্লাদকে কৃপা করার জন্য নৃসিংহ রূপ ধারণ করে এলেন। আর নৃসিংহ রূপ ধারণ করে এসে আজ প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে দিলেন। যেই না হিরণ্যকশিপু মারা গেল, সেদিন প্রহ্লাদ নৃসিংহদেবের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলেছিল, দয়াময়, আমি তোমার এই হিংস্র রূপ দেখতে চাই না, আমি তোমার সেই দয়াল রূপ দেখতে চাই। সেদিন ভগবান নারায়ণ রূপ দেখা দিয়ে পরে কি বলেছিল জানো প্রহ্লাদ? তুই যে এত বড় আমার ভক্ত, যে তোর বাবা তোকে বারবার করে মন্দ করলো, তাও আমার নাম ছাড়লি না। আজকে তুই আমার কাছে যা চাইবি তোকে তাই দেব। ভগবান এসে পরে বলছে, যা চাইবি তাই দেব। ইন্দ্রের আসন চাস, ইন্দ্রকে সরিয়ে তোকে ইন্দ্র করে দেব। তুই আমার আসন চাস, আমি ভগবান ছেড়ে তোকে ভগবানের আসন দিয়ে দেব। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি এসে পরে বলে যে একদম প্রাইম মিনিস্টারের পদটা ছেড়ে দেবে, কেউ ছাড়বে? তাহলে একদম সেই রকম পদ দিচ্ছে। ভগবান কৃষ্ণ জগদীশ্বরের মালিক বলছে, তোকে ভগবান করে দেব, বল কি চাস। সেদিন প্রহ্লাদ বলেছিল, বরদান দেনা হ্যাঁ তো এসা বরদান দো, যদি দিতে হয় আমাকে একটাই বর দাও, কি? যে আমি তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসে। নিতাই গৌর হরি হরি। তাহলে এই ভক্তের ডাকে কি না সাড়া দেয় মা? কত সুন্দর উত্তর। যদি দিতেই হয় একটাই জিনিস দাও, যে আমি তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার না আসে। এই প্রহ্লাদের ডাকা, এই ভক্তের ডাকা। আর আমরা কেন ডাকি? আমরা ভগবানকে ডাকি, প্রভু আমার ছেলেটার ভালো চাকরি করে দাও, আমি তোমার সারা জীবন তোমার নামই করবো। তখন ভগবান বলেন, বাবা সারা জনমটা আমার ব্যাপারে ভাবলি না, যখন ছেলের চাকরির ব্যাপার হলো তখন আমাকে ডাকলি।
তারপর বললাম ভগবান মেয়েটার ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, সারা জনম 24 ঘন্টা তোমাকে ডাকবো। তখন ভগবান বললেন, হ্যাঁ রে, এতদিন ধরে পৃথিবীতে পাঠালাম, একবারও আমার কথা ভাবলি না, আর যখন মেয়ের বিয়ের ব্যাপার হলো তখন আমাকে ডেকে দিলি। এভাবে ডাকবেন না মা, যদি ডাকতে হয় 2 ফোঁটা নয়ন জল দিয়ে আর প্রেমাশ্রু দিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যদি ডাকতে পারি, যদি ডাকতে পারো তাহলে গোবিন্দ নিশ্চয়ই কৃপা করে। করবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন মা, একদম লীলার অনেকটা পেরিয়ে এসেছি, খুব মন দিয়ে শুনবে, এতক্ষণ শুনছো খুব ভালো করে শুনবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ, তখন বাজছে রাত্রি 12টা, পৌষ মাসের দিন, ঠান্ডা, হুহু ঠান্ডা। ওই ঠান্ডার সময় একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাত্রি 12টার সময় মাথায় কটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়েছে কার সঙ্গে? না নারদ মুনির সঙ্গে। নারদ মুনি বলছে, হ্যাঁ গো প্রভু, এ তোমার কেমন লীলা? তোমার কালীয় দমন দেখেছি, তোমার কংসবধ দেখেছি, কই এই লীলা তো দেখি নাই, যে রাত্রি 12টার সময় শীতকালের দিনে মাথায় ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছ। তখন ভগবান বলছে, নারদ, এও আমার একটা লীলা। কি? বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, যার নাম মাধব দাস, যাকে আমি ভালোবেসে মাধু বলি। 24 ঘন্টা 24 আওয়ার শুধু আমার নামই করে। ভালো ঘর নাই, ভালো ঘর নাই। শীতকালে ঠান্ডাটাও ঘরের মধ্যে আসে, গ্রীষ্মকালে রোদ আসে ঘরের ভেতরে, আবার বর্ষাকালে জলও ঘরের ভেতরে পড়ে। তাই মাধুকে বললাম, হ্যাঁ রে মাধু, এত যে আমাকে ডাকছিস, একটা ভালো দেখে ঘর কর, তারপর ডাকবি। তখন মাধু বলল, প্রভু তোমার নাম করতে করতেই সময় চলে যায়, আর কখন ডাকবো, আর কখন ঘর করব। তাই ভক্ত যখন আমাকে এতটা ডাকতে পেরেছে, তাই ভক্তের জন্য আমি নিজে ঘর করে দেওয়ার জন্য যাচ্ছি, মাথায় ইট পাথর নিয়ে। তখন নারদ বলছে, হ্যাঁ গো প্রভু, শীতকালের দিন রাত্রি 12টা, এত ঠান্ডা, এখন না গিয়ে তো সকালে যেতে পারতে। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই, বলে চুরি করে নিয়ে যাচ্ছে। আমার ছোটবেলা থেকে নাম ননি চোরা, মাখন চোরা, চুরি করতে বাবা একটু ভালো পারি, তাই রাত্রিবেলাতেই চুরি করে করে নিয়ে যাচ্ছে। সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে, তার চেয়ে বাবা রাত্রি করে একটু ঘরটা ঢালাই করে দিয়ে চলে আসে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, কত বড় মাপের ভক্ত, যে যার জন্য ভগবান চুরি করে ঘর করতে আছে, দেখতে হবে ভক্তটা কেমন। তাই নারদ মুনি করেছে কি মা, নারদ মুনি মুখে নাম গাইতে গাইতে ভগবান যাওয়ার আগেই ব্রাহ্মণের বেশ ধরে যাচ্ছে। কেমন ভাবে? রাধে 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 बोले रे रसना मन में अमृत घोल। उलूध्वनि हरि बोल। राधे राधे बोल रचना मन में अमृत ओ घोल। राधे राधे बोले रे रसना मन में अमृत घोल। সবাই মিলে হাতে তালি দিয়ে राधे राधे बोल रे रसना मन में अमृत घोल। राधे राधे जय राधे 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 श्री राधे। राधे राधे जय राधे 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 श्री राधे। ओ राधे राधे जय राधे 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 श्री राधे। राधे राधे जय राधे 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 श्री राधे। ভগবান ঘর করতে যাওয়ার আগে নারদ মুনি ব্রাহ্মণের বেশ ধরে এসেছে কোথায় মা? ওই মাধব দাসের কাছে। আর যখন এসেছে তখন দেখছে রাত্রি 12টার সময় মাধব দাস উঠানে বসে একটা কাটারি ধার করছে, কাটারি ধার করছে মা। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নে বাবা ভুল ঠিকানায় চলিলাম নাকি। এবার রাত্রি 12টার সময় কাটারি ধার করছে। হ্যাঁ গো তোমার নাম কি? বলে আমার নাম মাধব দাস। তা হ্যাঁ গো তুমি কাটারি ধার করছো যে? বলে আমার টার্গেট লিস্টে 3 জন আছে। দেখুন কেমন ভক্ত, বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেব। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, দাগি আসামি তো, এ কি আবার কি কৃপা করবে। হ্যাঁ তা 3 জন কাকে কাকে মারবে, কাকে কাকে টার্গেটে রেখেছে? বলছে প্রথম জনের নাম হলো ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ বলে, হ্যাঁ প্রহ্লাদকে মারবো। বলে কেন? সবে মাত্র নারায়ণ সব কাজ ছেড়ে লক্ষ্মীর কাছে এসেছে, সব সময় তো আসতে পাই না, অনেক দিন পর লক্ষ্মীর কাছে এসেছে। লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। আর যেই না চুবিয়ে দিয়েছে, প্রহ্লাদ বলেছে, হে নারায়ণ কৃপা করো, কৃপা করো। নারায়ণ আমার এতটা পর্যন্ত খাবারটা এনে খাবারটা রেখে দিয়ে দৌড়ে প্রহ্লাদের কাছে চলে গেল। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না?
পুড়তিস তো পুড়তিস, ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, ভগবান ঠিক কৃপা করতে একটু খাবারটা খেতে দিস তারপর যেত। তাই ওই প্রহ্লাদকে যদি পাই না শেষ করে দেবো। দেখুন কেমন ভক্ত, বলছে হ্যাঁ ঠিক আছে, প্রথম জনার নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম বলে, দ্বিতীয় জনার নাম ওই বেটার নাম মুখে আনো না, ওকে আমি একদম সহ্য করতে পারি না। কি নাম? ওর নাম হলো মহাভারতের অর্জুন। অর্জুন বলে হ্যাঁ অর্জুন। বলছে দ্রৌপদী যার স্ত্রী সখা কৃষ্ণ স্বয়ং ভগবান, তাকে মারবো? বলে হ্যাঁ মারবো। বলে কেন? বলে ওকে কেন মারবো জানো? নীলি নীলি কৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজেদের পক্ষে নিলি, আর রথের সামনেটাতে কৃষ্ণকে বসাতে হলো, নিজে বসতে পারলি না। যখন এক এক করে যুদ্ধ চলাকালীন সবাই মৃত্যু বাণ অর্জুনের দিকে ছুড়লো, সেই বাণগুলো আমার শান্তি প্রিয় গোবিন্দ তার নিজের বক্ষে ধারণ করলো। অর্জুনের বাণ গোবিন্দ ধারণ করলো, কতই না ব্যথা হলো, কতই না রক্ত বেদনা হলো। তাই যদি অর্জুনকে পাই শেষ করে দেবো। বলছে ঠিক আছে, প্রথম জনের নাম প্রহ্লাদ বুঝলাম বাবা, দ্বিতীয় জনের নাম অর্জুন, তৃতীয় জনের কি নাম? বলছো ওই বেটার নাম মুখে আনো না, ওকে যদি পাই না প্রথমে পা গুলো 3 টুকরো করবো। বলছে কি নাম ওর? বলছে ওর নাম শুনবে, ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে বাসি সাধ্যের লিস্ট আজকে বার করে দিত। তা নারদ বলছে তা নারদকে কেন মারবে? বলে নারদকে কেন মারবো জানো? ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ, নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ স্নান করছে তাও নারায়ণ, সব কাজ ছেড়ে নারায়ণ আমার ওর কাছেই ছুটে ছুটে যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, এখন আর দুঃখ হয় নাই। মনে মনে চিন্তা করছে এইভাবে যদি কেউ ভক্ত ভগবানকে ডাকতে পারে, ডাকতে পারে, বলে ভগবান তাকে কৃপা করে। ভগবান তাকে কৃপা করে, ভগবান তাকে কৃপা করে, ভগবান তাকে কৃপা করে। জয় রাধে শ্রী রাধে বলে ভগবান তাকে কৃপা করে। জয় রাধে শ্রী রাধে বলে ভগবান তারে কৃপা করে। তাই দেখুন মা, কেউ যদি ভক্তি ভরে নাম গাইতে পারেন ভগবান কি ছেড়ে দেন মা? এর প্রমাণ হলো রাবণ রাজা। রাবণ রাজা যেদিন সীতাকে হরণ করে নিয়ে এলো মা, খুব মন দিয়ে শুনবেন, রাবণের সৈন্যরা সবাই মিলে খুব আনন্দ করতে লাগলো, ফুর্তি করতে লাগলো যে আমাদের রাজা এত বড় রাজা যে রামের স্ত্রীকে ধরে নিয়ে চলে এসেছে, এত বড় ভগবান স্ত্রী। সেদিন রামের কথা মতো বানর সৈন্যরা বলল ঠিক আছে রাবণকে বধ করতে পারি, লঙ্কাতে যেতে পারি, কিন্তু এখান থেকে এত বড় একটা সমুদ্র আছে, পার করব কি করে? বলছে শোনো, তোমরা বড় বড় পাথর নাও, তাতে রাম রাম লিখবে, শিলাগুলো জলে দেবে, শিলা ভেসে উঠবে। এইভাবে যখন সেতু বন্ধন করে রামের সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, রাবণের সৈন্যরা দূর থেকে সব লক্ষ্য করলো। দূর থেকে লক্ষ্য করে বলছে মহারাজ আপনার দিন শেষ। রাবণকে বলছে আপনার দিন শেষ। বলে কেন? কারণ আপনাকে যে বধ করবার জন্য এসেছে সে মানুষ নয়, সে ভগবান। বলে কেন? তার মধ্যে কি এমন গুণ দেখেছো? বলছে তার মধ্যে গুণ দেখি নাই, রাম নামের এমন গুণ যে রাম নামে শিলা পর্যন্ত জলে ভাসে। তাহলে যার নামের এত পাওয়ার, না জানি সেই মানুষটার কত বড় পাওয়ার। এই বোধহয় আপনাকে বধ করলো বলে। যেই না বলেছে মা, অমনি কিন্তু রাবণ মনে মনে চিন্তা করছে আমার সৈন্যরা কেন ভয় পেয়ে যায়। সৈন্যদের কাছে শোনো, তোমরা ভয় পেও না, রাম নামে যদি শিলা জলে ভাসে তো আই এম রাবণ, আই এম রাবণ, রাবণ নামেও শিলা জলে ভাসে। বলে ভাসে? হ্যাঁ মানে দেখাতে পারবে? হ্যাঁ দেখিয়ে দেবো। একটা জলাশয়ের কাছে গেছে মা, বড় পাথরে রাবণ লিখেছে, রাবণ লিখে যেই না শিলাটা জলে দিয়েছে ভেসে উঠেছে মা। সবাই বলছে টক্করটা বরাবরই হবে, কারণ রাম নামে যদি শিলা জলে ভাসে তাহলে রাবণ নামে ভাসে। রাত্রিবেলায় যখন সবাই চলে গেছে, রাবণের স্ত্রী কি নাম বলেছিলাম মায়েরা? মন্দোদরী। মন্দোদরী রাবণকে বলছে স্বামী একটা প্রশ্ন করবো? বলে হ্যাঁ করবো। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। কাউকে কিছু খারাপ কথা বলতে গেলে প্রথমে তেল দিতে হয় মা, তেল দিচ্ছি। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। কি বলতে চাও সেটা বলো। বলছে শোনো স্বামী একটা কিছু মনে করে কথা বলো। বলে বলো। তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো শাস্ত্রজ্ঞ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো বীর ত্রিজগতে কেউ নাই, কিন্তু আমি তো তোমার সঙ্গে 24 ঘন্টা ঘর কন্যা করি। আমার মনে হয় রাম নামে শিলা জলে ভাসে এটা বুঝলাম, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে এটা ঠিক আমার হজম হলো না।
রামের না জানি অনেক পাওয়ার, কিন্তু তোমার এতটাও পাওয়ার নয় যে তোমার নামে শিলা জলে ভাসবে। তখন রাবণ বলছে মন্দ ধরে তুমি ঠিকই ধরেছো। বা বা বা, এই না হলে আমার অর্ধাঙ্গিনী ঠিক ধরেছে। বলে কেন? তাহলে ভাসলো কি করে? বলছে কি করে ভাসলো জানো? সবাইকে দেখানোর জন্য আমি পাথরটাতে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু পাথরটা জলে দেওয়ার আগে আড়ালে গিয়ে পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখেছিলাম। তাহলে দেখুন রাম নামে শিলা পর্যন্ত জলে ভাসে। তাহলে এই ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। रघुपति राघव राजा राम, पतित पावन जय श्री राम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन जय श्री राम। मंगल बल भय राजा राम, पतित पावन जय सिया राम। मंगल बल भग राजा राम, पतित पावन जय श्री राम। ও মায়েরা, কীর্তনটা খারাপ লাগেনি তো? হ্যাঁ, যদি খারাপ লাগছে তাহলে এক দুজনে করে উঠে যাবেন, তাহলে আমাকে বুঝিয়ে দিবেন, তখন আমিও রিলটা কেটে দেবো। কারণ আপনারা যত উঠেন আমারই তত ভালো, আহারে, তাহলে আমিও পয়সাগুলো নিয়ে বাড়ি চলে যাব। জয় রাধে। কিন্তু আপনারা দেখছি উঠছেনই না, অনেকক্ষণ আমারই খারাপ লাগছে। ভালো লাগছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু গাই নাকি? হ্যাঁ, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। रघुपति राघव राजा राम, पतित पावन जय श्री राम। ओ मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन राजा राम। राम 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 बोलो जय सिया राम, पतित पावन राजा। राम 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 बोलो जय श्री राम, पतित पावन राजा राम। राम 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 बोलो जय श्री राम, पतित पावन जय श्री राम। তাই সতীমা যেই না খবরটা শুনলো যে এত বড় একটা যজ্ঞ হলো আর আমাকে আর ভোলানাথকে বাদ দিয়ে দিল, আজ সতীমা কি করলো জানো? আজ সতীমা বেরিয়ে এলো, শোনো গো আমারও স্বামী, আমার স্বামী তোমার চরণে করি নিবেদন, করি নিবেদন, পিতার গৃহে যাব আমি, যাব আমি, আমায় দাও গো বচ, আমায় দাও গো বচন। ভোলানাথ পার্বতী, ভোলানাথ সতীকে বলল, সতী আমি জানি নারদ যখন গেছে তোমাকে খবরটা দেবে, কিন্তু সতী তুমি বাবার বাড়ি যেও না গো। কেন জানো? তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি, ভালো করেছে। কেন জানো? তোমার বাবা তো জানে আমি তো একা আসতে জানি না, আমি ভূত প্রেত দৈত্য দানা সবাইকে নিয়ে যাই, তোমার বাবার তাতে অসম্মান হবে, আমাকে ভালো করেছে, তুমি যেও না গো। স্বামী, আমি আমার বাবার বাড়িতে দুটো খাওয়া মাখা পড়ার জন্য যাব না, আর দুটো নিমন্ত্রণের অভিলাষেও যাব না। আমি আমার বাবাকে বলতে যাব যে শিববিহীন কোনোদিনও কোনো যজ্ঞ হয়নি, আর কোনোদিনও কোনো যজ্ঞ হবেও না। ভোলানাথ বারবার করে বন্ধ করলো, আর সতী মানল না। বারবার করে বন্ধ করলো, কিন্তু বারবার করে মানলো না। এবার যখন ভোলানাথ বলেছে, শোনো সতী, এবার যদি তুমি এই চৌকাটা অতিক্রম করো, এই ত্রিশূল দিয়ে তোমার মস্তক ছেদন করে দেবো। তখন সতী বলছে, স্বামী আমাকে আটকাতে পারবে তো? দেখি তুমি কেমন আমাকে আটকাতে পারো। যেই না ত্রিশূল নিয়ে দাঁড়ালেন, সতী তার 10 মহাবিদ্যা রূপ ধারণ করলো। কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী, কখনো চণ্ডী, কখনো তারা, কখনো ছিন্নমস্তা। ভোলানাথ ত্রিশূলটি নামিয়ে দিয়ে শুরু করলেন চণ্ডী পাঠ। এখানে একটু চণ্ডী পাঠ গাইবো, মায়েরা উলুধ্বনি করবেন। ওম সর্ব মঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে স্বরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে
सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणश्रे गुणमये नारायणी नमस्तुते धनिष्ठा करालो वदने मुंडमाला विभूषणे चामुंडे मुंडमथने देवी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री सहोश्वधा नमोस्तुते। तू ही ब्रह्मानि तू ही रुद्राणि तिलक कल्याण दायिने। तू ही ब्रह्मानि तू ही रुद्राणि तिलक कल्याणदायिने। नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे। नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छिन्नमस्तारूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तारारूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु काली रूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः। मागो मागो मा 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 मा। শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে। শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে। শ্যামা মা কি আমার কালো। এবার হয়েছে কি মা, এবার কিন্তু সতী মাকে যেই না 10 মহাবিদ্যা রূপ ধারণ করেছে, শিব বলছে বাবা তোমার অঙ্গে যে এত রূপ আমি তো আগে জানতাম না, তাহলে তোমাকে বাধাই দিতাম না, চলো চলো বরং আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। বলছে না এত ভালো কাজ করতে হবে না, আমার দিদিরা এতদিন পরে যাবে আমিও যাব, ওরা রাজ বস্ত্র পরবে রাজ অলংকার পরবে, আমাকেও একটা দামি দামি গহনা দাও শাড়ি দাও। ভোলানাথ বলছে সতী একবার আমার দিকে ভালো করেছে, দেখো তুমি হলে রাজ দুলালি আর আমি হলাম দিন ভিখারি, আমি তোমাকে কি দেব বলো। আর একবার আমার দিকে চেয়ে দেখো, বলে তৈল বিনায় আমার মস্তকেতে জটা, মানে তেল না মাখতে পেয়ে আমার মাথাতে জটা হয়েছে। আবার অন্না ভাবে খাই সিদ্ধি বাটা, ভালো খাবার নাই তাই সিদ্ধি খেয়ে থাকি। আবার বসনের অভাবে আমার বাঘ ছালাটা, ভালো বসন নাই তাই বাঘের ছাল পরেছি। বলো বলো কোথায় পাবো বলো সোনা দানা। ও গো আমার প্রাণের সতী, ও গো আমার প্রাণের সতী।
হইল বিনায় আমার। মস্তকেতে জটা অন্না ভাবে, অন্না ভাবে, অন্না ভাবে। খাই সিদ্ধি বাটা আবার বসনের অভাবে, অভাবে, বসনের অভাবে আমার বাগে ছালাটা কোথায় পাবো বলো সোনা দানা। বলে ও গো গাই গৌর রাধের সতী সতী, ও গো আমার, ও গো আমার, ও গো আমার প্রাণে রসতী। তাই ভোলানাথ বললেন আমাকে, আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নাই, আমি বাবা শ্মশানে মশানে ঘুরে বেড়াই। তাই ভোলানাথ করলো কি, একটা সাদা শাড়ি দিলেন লাল পাড়, আর টকটকে করে সিঁদুর পরিয়ে দিলেন, জয় রাধে। আর সঙ্গে দুটো বডিগার্ড দিলেন, জয় রাধে। এখনকার দিনে নেতা মন্ত্রীর পেছনে বডিগার্ড, হরে কৃষ্ণ, ভিআইপি লেন বেরিয়েছে আবার, জয় রাধে। হ্যাঁ। আর তখন তো ছিল না মা। আজকে আপনাদের কাছে একটা ছোট কথা বলি। আজকে যখন আমি আপনাদের এখানে কীর্তন করতে এসেছি, কথাটা না বলে থাকতে পারলাম না। আজকে যখন আমি আপনাদের এখানে কীর্তন করতে আসছি, আমাকে যখন আমার বাড়ি থেকে আসতে হয়, বাঁকুড়া থেকে যখন আপনাদের এদিকে আসতে হয় দক্ষিণ 24 পরগনাতে, তখন আমি দুর্গাপুরের ওপর হয়ে আসি, বর্ধমানের ওপর হয়ে, তো 2-3টে মতো টোল ট্যাক্স লাগে। মানে রাস্তাতে চলতে গেলে কর দিতে হয়, গাড়িতেও কর, জয় রাধে। তো সেখানেও দেখছি, সেখানেও ছাড় নাই, সেখানেও ভিআইপি লেন করেছে। ভিআইপি লেন মানে যারা নেতা মন্ত্রী তারা ভিআইপি লেনে যাবে, তাদের কোনো টাকা পয়সা লাগবে না। ধন্য বাবা ভারত, হরে কৃষ্ণ। ওরা বাচ্চা আর আমরা ডুবছি, আপনারও না, আমরা ডুবছি। কীর্তন করতে আসছে, টোল ট্যাক্স লেগে যাচ্ছে। হ্যাঁ, জয় রাধে। আবার কেউ যদি কোনো পার্টির সঙ্গে, পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত আছে, তাহলে কেউ কিছু মনে করবেন না। এটাই তো আমাদের বলার জায়গা, এই জায়গা ছাড়া তো আমরাও বলতে পারি না। জয় নিতাই, হরে কৃষ্ণ। তাই মন দিয়ে শুনবেন। তাই হয়েছে কি, ভোলানাথ পার্বতী সতীর সঙ্গে দুটো বডিগার্ড দিলেন মা। ভোলানাথের সঙ্গে কে কে থাকে, কি নাম? হ্যাঁ, নন্দী আর ভিঙ্গি। এই যে আমার নন্দী, এই নন্দী, হ্যাঁ, কত মোটা সোটা, হ্যাঁ। আর তার পাশে আমার ভিঙ্গি, এবার এত পাতলা কিছু বলার নাই, জয় রাধে। এই দুজনাকে সঙ্গে লয়ে আজকে সতীমা যাচ্ছে কোথায়, বলে আনন্দেতে চলেন মায়ামার বাবার বাড়ির পথ। ওই বেতে চলেন মাগামার বাপের বাড়ির পথে। আবার আনন্দেতে চলেন মায়ামার বাপের বাড়ির পথে। ওই বেতে চলেন মাগামার বাপের বাড়ির পথে। নন্দিয়ার ভিঙ্গি যাই মায়ের সাথে, নন্দিয়ার ভিঙ্গি যাই মায়ের সাথে। নন্দিয়ার ভিঙ্গি যাই মায়ের সাথে। ও মা, সতীর বাপের বাড়ির নাম জানো তোমরা? কঙ্খল, উত্তরাখণ্ডে অবস্থিত, যেখানে বর্তমানে রামদেব বাবা পতঞ্জলি কারখানা করেছেন। আসিতে আসিতে মায়ামার কঙ্খলেতে এলো। আসিতে আসিতে মাগামার কঙ্খলেতে এলো। আবার ভক্ত বৃন্দ সবে মিলে হরি হরি বলো। আবার ভক্ত বৃন্দ সবে মিলে হরি হরি বলো। ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বলো। আর যেই না সতী এসেছে মা, এবার দেখুন আর বেশিক্ষণ নেই, লীলাটা খুব মন দিয়ে শুনবেন। যেই না সতী এসেছে, প্রথমেই ছিল সতীর মা প্রসূতি। যেই না প্রসূতি এসেছে, প্রসূতি তো আর জানে না যে তার স্বামী দক্ষ রাজা শিবকে আর সতীকে নিমন্ত্রণ করেনি। তাই সতীকে বলছে, ও সতী এসেছিস? আর হ্যাঁ রে, তুই এলি, আর ভোলানাথ আসেনি, শিব আসেনি। তখন সতী বলছে, নিমন্ত্রণ করেছো মা, নিমন্ত্রণ করেছো? কেন তোর বাবা নিমন্ত্রণ করেনি? না মা।
নিমন্ত্রণ করেনি আমি, তাও এসেছি। কেন জানো? একজন সধবা রমণীর অহংকার হলো তার স্মৃতির সিঁদুর। যারা সধবা রমণী হয়, যারা প্রকৃত সতী নারী হয় মা, তারা সব সহ্য করতে পারে, কিন্তু স্বামী নিন্দা সহ্য করতে পারে না। স্বামী কটি? স্বামী হলো দুটি, একটি হলো আমাদের ঘরের প্রতি, আর একটি হলো জগৎ স্বামী পরমা আনন্দ গোবিন্দ। দুজনাকেই ঠিক রাখতে হবে মা। নিমন্ত্রণ করেছ মা? আহা, আমি আমার বাবাকে বলতে এসেছি দুটো খাওয়া মাখা পড়ার জন্য আসিনি। আমি আমার বাবাকে বলতে এসেছি, বাবা ভোলানাথ কি এমন অপরাধ করলো যে দেব সমাজে সবাইকে নিমন্ত্রণ করা হলো আর আমার স্বামীকে বাদ দেওয়া হলো? কিসের এত অপমান? আর আমি খাওয়া মাখা পড়ার জন্য আসিনি, আর তোমাদের কাছে দামি দামি শাড়ি গহনা পাওয়ার জন্য আসিনি। আমি শুধু বলতে এসেছি যে শিববিহীন কোনোদিনও কোনো যজ্ঞ হয়নি, আর কোনোদিনও হবে না। এইভাবে যখন কথা হচ্ছিল, দূর থেকে শুনতে পেল দক্ষ রাজা ছুটে এসে বলল, যশোতী, লজ্জা করে না? জানিস না যে বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যাওয়া উচিত নয়? আমাকে চলে এসেছিস? ও, তোর স্বামী তো তোকে ভালো খেতে দিতে পারে না, তোর স্বামী তো তোকে ভালো জিনিস দামি অলংকার দিতে পারে না, তাই আমার কাছে ছুটে চলে এসেছিস? বল, লজ্জা করে না? নির্লজ্জ, বেরিয়ে যা। বাবা, সংসারে যদি বাবার পরেও যদি কোনো মেয়ে কাউকে ভালোবাসে, সেটা হলো তার স্বামী। অন্নদানে পিতা স্বামী, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। আমাদের হিন্দু সমাজে নিয়ম আছে মা, যদি ছেলে যদি কোনো বাবা মায়ের সন্তান বা সন্ততি না হয়, মা মারা যায়, বাবা কিন্তু তার মুখে আগুন দেয়। অন্নদানে যতদিন আপনি বাপের বাড়িতে থাকবেন, আপনার ভার নেবে, আপনার বাবা অন্ন দেবে। কিন্তু যখনই আপনি কাউকে বিবাহ করে এলেন, আপনার স্বামী হলো আপনার বাবা একদিক দিয়ে। তাই বাবা সব করবে বাবা, তুমি নিন্দিও না শিবে, তোমার অধোগতি হবে, চরণে ধরি গো তব। তোমাকে বলতে এসেছি, আমার স্বামী ভোলানাথকে তুমি নিমন্ত্রণ করোনি, আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তুমি কেন এমন করলে, কেন এমন অপমান করলে? এতক্ষণ সতীকে নিয়ে বলছিল মা, এবার সতীকে বাদ দিয়ে দক্ষ রাজা শিবকে নিয়ে বলতে শুরু করলো। ও, তোর স্বামীকে কেন নিমন্ত্রণ করিনি জানিস? বেশ করেছে, ও তো একা আসতে জানে না, ও ভূত প্রেত দৈত্য দানা নিয়ে আসে। আজকে তো আমি ভূত ভোজন করাচ্ছি না, আজকে আমি দেবতাদের ভোজন করাচ্ছি। যেদিন আমি ভূত ভোজন করাবো, সেদিন তোর স্বামীকে আমি আগে নিমন্ত্রণ করবো। বাবা বলো না, বলো না বাবা, এমন কথা বলো না। শিববিহীন কোনোদিনও কোনো যজ্ঞ হয়নি, কোনো যজ্ঞ হবেও না। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা করেছিলেন, সেখানে কারো প্রবেশ করার অধিকার ছিল না, কিন্তু ভোলানাথ যতক্ষণ না তার মাথাটাতে প্রবেশ করালেন না, ততদিন রাসটা সম্পূর্ণ হয়নি। কেন? কারণ কৃষ্ণে ছিল 15 কলা, আর আরেকটি কলা মানে শিবের মাথাতে ছিল চাঁদ। যতক্ষণ না শিব তার মাথাটা রাসের যজ্ঞে প্রবেশ করায়নি, রাস হয়নি। বাবা এমনি কথা বলো না। বারবার করে যখন অপমান করতে লাগলো, নিজের অপমানটা সহ্য করে নিল, কিন্তু স্বামী অপমানটা সহ্য করতে পারলো না। তাই কি হলো জানো? দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডটা দাউ দাউ করে জ্বলছিল। নন্দী ভিঙ্গি রজান্তে, সবার অজান্তে শিব শিব নাম ধরে, নাম ধরে সতী ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে সতী ঝাঁপ দিয়ে, সতী ঝাঁপ দিয়ে দিল। নন্দী ভিঙ্গি যখন জানতে পারলো আর মা বেঁচে না, ছুটে গিয়ে কৈলাস পর্বতে গিয়ে আজ বাবার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা। বলতে পারছে না কিছু, শুধু নয়ন দিয়ে জল পতিত হচ্ছে। ভোলানাথ বলছে, হ্যারে নন্দী, হ্যারে ভিঙ্গি, তোরা এত তাড়াতাড়ি এলি, আর তোদের মা আসেনি? ও, অনেকদিন পর বাবার বাড়িতে গেছে তো, তাই বোধহয় আসতে পারিনি। ও ভালো আছে তো? ও আমার বাড়ির অন্নপূর্ণা,
ও আমার বাড়ির লক্ষ্মীও ভালো আছে তো? বাবা, তুমি বলেছিলে যে যেমন ভাবে তোমার সতীকে নিয়ে যাব তেমন করে নিয়ে আসবো, পারলাম না বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও। কি হয়েছে বল? আমার আমার সতী ভালো আছে, তোর কিছু হয়নি তো বাবা? জানো, যখন তোমার শ্বশুর মশাই দক্ষ রাজার কাছে সতী গেল, বারবার করে অপমান করতে লাগলো, তাকে নিয়ে সে কিচ্ছু বললো না, কিন্তু যখনই তোমাকে নিয়ে অপমান করলো, স্বামী নিন্দা সহ্য করতে পারলো না গো। সতী কোথায়? সতী কি করেছে জানো? আমাদের অজান্তে, সবার অজান্তে ওই দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে দিয়েছে। এতক্ষণ শিব ছিলেন শান্ত, এতক্ষণ ভৈরব ছিলেন শান্ত, এবার শিব তার উগ্র মূর্তি ধারণ করলেন। ছিড়িয়া মাথার জটা ভূতলে ভূতলে ফেলিল, বীরভদ্র নামে বীর, শিবের জটা হতে জনমলভী, জনম লোভিল। যেই না জটাটাকে মাটিতে পতিত করলেন, সেই জটা থেকে জন্ম হলো একজন দৈত্য, একজন অসুর, একজন ভোলানাথের মানস পুত্র, যার নাম হলো বীরভদ্র। বীরভদ্র বলল, প্রভু তুমি আমাকে সৃষ্টি করলে কেন, আমাকে জন্ম দিলে কেন? ভোলানাথ বলল, বীরভদ্র কিছুক্ষণের মধ্যেই দক্ষ যজ্ঞ পণ্ড চাই আর দক্ষ রাজার মুন্ড চাই। ভূত প্রেত দৈত্য দানা, শিবের দৈত্য দানবকে নিয়ে আজ বীরভদ্র আক্রমণ করলো ওই দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে। দেবতারা ভূত প্রেত দৈত্য দানাকে দেখে সবাই পালিয়ে গেল। এতক্ষণ হচ্ছিল দেবতাদের ভোজন, আর এবার শুরু হলো ভূত ভোজন। বীরভদ্র প্রথমেই গিয়ে দক্ষ রাজার চুলের মুঠিটাকে ধরলেন, আর কি বলল জানো মা? এই মুখেতে শিব নিন্দা করেছিস পাষণ্ড, করেছিস পাষণ্ড, তাই এই নিয়ে অসি দিয়ে কেটে দিলাম তোর শিব নিন্দার মুন্ড। শিবিলদার মুন্ড। অসি দিয়ে কেটে দিল শিব নিন্দার মুন্ড। মুন্ডটা একদিকে আর দেহটা একদিকে ছটপট করতে করতে দক্ষ রাজা যজ্ঞকুণ্ডে প্রাণ ত্যাগ করলেন। সেখানে কিছুক্ষণ পর এসে উপনীত হলেন ভোলানাথ। ভোলানাথের লীলা জগতের শাশুড়ি মা, যার নাম ছিল প্রসূতি। প্রসূতি বলল, ভোলানাথ তুমি দেবাদিদেব মহাদেব, কিন্তু লীলা জগতে তুমি আমার জামাতা, আমি তোমার শাশুড়ি মা, আমাকে স্বামী ধনে ফিরিয়ে দাও না গো, স্বামী ধনে ফিরিয়ে দাও। শাশুড়ি মায়ের কথা শুনে যেই না মুন্ডটা জোড়া লাগাতে গেল দক্ষ রাজার অঙ্গে, আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো, যে মুখেতে শিব নিন্দা করে কোনো পাষণ্ড, সেই মুখ হয় না কোনোদিনও আর নরমুণ্ড। তাই করলো কি, ওই যজ্ঞকুণ্ডের মধ্যে একটা কচি পাঠা ছাগলকে বলি দেওয়া হয়েছিল। ভোলানাথ ওই কচি পাঠা ছাগলের মুন্ডটা মন্ত্রোচ্চারণ করে আজ ওই দক্ষ রাজার শরীরে জড়িয়ে দিলেন। দেহটা হলো মানুষের, মুন্ডটা হলো ছাগলের। শিব নাম করতে লাগলেন, কিন্তু ছাগলের মুন্ড তো। ছাগ মুখে বাণী নাই উলু উলু হয়, উলু উলু ভয়, তাহা দেখে রমণীরা হাসিল সবই। আসিল সবাই। ছাগ মুখে বাণী নাই উলু উলু হয়, ছাগলের মুন্ড তো। শিব নাম করতে গেল, কিন্তু মুখ দিয়ে নাম উচ্চারণ হলো না, একটা ধ্বনি উচ্চারণ হলো, যেটার নাম হলো উলুধ্বনি। আর সেটাকে দেখে সবাই হাসতে শুরু করলো। ভোলানাথ আশীর্বাদ করলো, এই যে ধ্বনিকে দেখে আজকে সবাই তোমরা হাসলে, কলিযুগের দরজায় দরজায়, কলিযুগে যখন কীর্তন হবে, কোনো মহতি যজ্ঞ হবে, এই ধ্বনি ছাড়া কোনোদিনও যজ্ঞটা সম্পূর্ণ হবে না। এর নাম হবে উলুধ্বনি। প্রেম সে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। এবার ভোলানাথ করলো কি মা? এবার ভোলানাথ করলো কি, ওই সতীর মৃতদেহটাকে নিয়ে নৃত্য শুরু করলো। আর কথাই আছে মা, ভোলানাথ যখন নাচে ত্রিভুবন তখন কাঁপে। এবার ভোলানাথ নৃত্য শুরু করেছে সতীর মৃতদেহটাকে নিয়ে। আজ সতীর দেহ, মারে টুলুধ্বনি বাবার হরিধ্বনি করবেন। স্কন্ধে করি নাচে দেবী পঞ্চানন, সতী দেহ স্কন্ধে করি নাচে দেবে পঞ্চানন, সতী দেহ স্কন্ধে করি নাচে দেবে পঞ্চানন। আনন্দ ধরে না ধরে না ধরে না। উলুধ্বনি হরিব। নাচে ভোলা না
নাচে ভোলা রে ভোলা রে ভোলা রে ভোলা 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 ভোলানাথ নাচে ভোলানাথ আয় সতীর দেহ স্কন্ধে করে দেব পঞ্চান, সতীর দেব স্কন্ধে করি দেবে পঞ্চান, আবার আকাশ পথে নিত্য জুড়িল তো আকাশ পথে নিত্য জুড়িল তখন, আকাশ কি নিত্য জুড়িল তখন, হর হর বম বম নাচে মহাকাশ, হর হর বম 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 নাচে মহাকাশ, হর হর বম বম নাচে মহাকাশ, আবার নটপট করে জটা যা, 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 পরনেতে বাঘ ছালে হাড়ের মালা গলে, পরনেতে বাঘ ছাল খাড়ের মালা গলে, পরনেতে বাঘ ছালে হাড়ের মালা গলে, পরনেতে বাঘ ছাল খাড়ের মালা গলে, যত ভূত প্রেত দৈত্য দানা নাচে তালে তালে, যত ভূত প্রেত দৈত্যদানা নাচে তালে তালে, ভূত প্রেত দত্ত বলা নাচে তালে তালে, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। এবার ভোলানাথ ওই সতীর মৃতদেহটাকে নিয়ে নৃত্য শুরু করলো, যেই না নৃত্য শুরু করলো মা স্বর্গ মত্ত পাতাল টলটল করতে শুরু করলো। তাই দেবতারা গেলেন কার কাছে? নারায়ণের কাছে। হে নারায়ণ, এইভাবে যদি ভোলানাথ নৃত্য করে তাহলে তো স্বর্গ মত্ত পাতাল ধ্বংস হয়ে যাবে। তাই নারায়ণ করলেন কি? তবে তো নারায়ণ সুদর্শন ভেদী সুদর্শন ভেদি 51 খণ্ডেতে সতীর দেহ নদীর দেখো করিলেন ছেদি, করিলেন ছেদি, এক এক খণ্ড সতীর যে স্থানে পড়িল, যে স্থানে পড়িল, সেদিন থেকে ধরণী মাঝে 51টি সতী পীঠের জন্ম হইল। জনম হইল। যেই নাম আজকে নৃত্য শুরু করলো, আজ এই নৃত্যটাকে থামানোর জন্য আজকে নারায়ণ সুদর্শন চক্রটা ভেদ করলেন। আর ভেদ করার সঙ্গে সঙ্গে সতীর দেহটা 51টা খণ্ডে মানে ভাগে বিভক্ত হয়ে গেল। আর যে খণ্ডটা যেখানে পড়লো সেখান থেকে ধরণী মাঝে 51টি সতীপীঠের জন্ম হলো। যেমন আমাদের তারাপীঠ, বীরভূমের কঙ্কালীতলা, এগুলো হচ্ছে তার উদাহরণ। আর যেই না শিব দেখতে পেল যে আমার অঙ্গে আর সতী নাই, শিব অভিশাপ করলো, তুমি যেই হও, আমি তো সতীর মৃতদেহটাকে নিয়েও আনন্দে ছিলাম, এই যে তুমি আমাকে সতীহারা করলে, তুমি যেই হও, তুমি যেন জন্মে জন্মে সতীহারা হও। তার জন্য নারায়ণকে ছেড়ে লক্ষ্মী নেমে এলেন। তারপর দাপর যুগে রামের সঙ্গে সীতার অজ্ঞাতবাস হলো, কখনো লব কুশকে নিয়ে থাকতে শুরু করলেন বাল্মীকি মুনির আশ্রমে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে বিবাহই হলো না মা। আর কলিযুগে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম পক্ষে লক্ষ্মীপ্রিয়াকে হারালেন সর্পদংশনে। আর শেষে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সারা জনমের মতো সন্ন্যাস নিয়ে গৃহত্যাগী হয়ে দিলেন মা। এখানেই সেই জায়গা আপনাদেরকে বললাম, ওই সে বলেছিলাম তত্ত্বটা, জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। এখানে কুশের গল্প করা হয়েছে কেন না, দেখবেন যেদিন সীতা গর্ভবতী হলো সবাই বলা বলি করলো হয়তো পরপুরুষের কাছে ছিল, তাহলে কি এটা রামের সন্তান না রাবণের সন্তান, কার সন্তান? তাই রাম করলো কি, সীতাকে কিছুদিনের জন্য গুরুর গৃহে রেখে দিয়ে এলো। গুরুর গৃহে যেই না রেখে দিয়ে এলো বাল্মীকি মুনির কাছে, কিছুদিন পরেই সীতা একটা সন্তান প্রসব করলো যার নাম হলো লব। এবার লব বড় হতে লাগলো। একদিন বাল্মীকি মুনি ধ্যান করছেন, ধ্যান করতে করতে সীতা দেবী যাচ্ছে স্নান করতে। সীতা দেবী বাল্মীকি মুনিকে বলছে, বাবা আমি স্নান করতে যাচ্ছি, আপনি একটু লবকে দেখুন। তাই হলো কি, বাল্মীকি মুনি তো ধ্যান করছেন, চোখটা বন্ধ কিন্তু কান আছে। আর কখন যে সীতার পেছন পেছন লব বেরিয়ে গেল বাল্মীকি মুনি বুঝতেই পারলো না। যখন ধ্যান থেকে উঠলেন মনে মনে চিন্তা করলেন, লব গেল কোথায়? তাহলে কোথায় চলে গেল লব? লব কি মারা গেল? কেউ বন্য পশুতে নিয়ে চলে গেল, জলে ডুবে গেল? তাই বাল্মীকি মুনির এতটা ক্ষমতা ছিল যে মন্ত্রোচ্চারণ করে একটি কুশকে নিয়ে একটি সন্তানের জন্ম দিল যার নাম হলো কুশ। তাহলে তথ্য বিচারে জন্ম আমায় দেয়নি পিতা, রাম জন্ম দিল, জন্ম দিল পরে। কে জন্ম দিল? বাল্মীকি মুনি। যখন আমার জন্ম হলো আমার মা ছিল না, মা ছিল না ঘরে। তাহলে যখন কুশের জন্ম হয়েছিল মা কোথায় ছিল? স্নান করতে গেছিল। এই সব তত্ত্ব আমাদেরকে শুনতে হবে। এই জায়গায় কোথায় ঝাঁটা রাখবেন, কোথায় জুতা রাখবেন, নারকেলের কেন 3টি ফুটো, মেয়েরা কেন পায়ে কালো কার বাঁধে, গেল কীর্তন নয়।
জয় রাধে। জয় রাধে। কি বটে তাইলে? এই কীর্তন যদি শুনেন ভক্তি এত দূর এসে আবার দৌড়ে পালিয়ে যাবে। জয় রাধে। এই যে এই ঝাঁটা জুতোর গল্প যদি শুনতে চান তাহলে আপনাদের গঙ্গাসাগর মেলা হয় পরিচিত। সেই গঙ্গাসাগর মেলাতে দেখবেন রাস্তার ধারে 10 টাকা চটি বই পাওয়া যায়, গৃহস্থের কর্ম, এগুলো পাবেন। জয় রাধে। আপনারা তো বলতে পারেন তিনিও কীর্তন করছেন আর আপনিও কীর্তন করছেন, পার্থক্য কি? কথায় আছে ইঙ্গিতে পণ্ডিত বুঝে, একটু ছোট করে বলি, দুধ খেলে শরীরে বল হয়, যদি দুধ খান শরীরে বল হয়, কিন্তু সেই দুধে যদি বিড়ালে মুখ দেয় ডিপথেরিয়া রোগ হয়, যা বুঝার বুঝেনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই প্রকৃত কীর্তন শুনুন আর আমাদেরকেও একটু ভালোভাবে কীর্তন করার সুযোগ করে দিন। আপনারা তো শ্রোতা, আপনারা যে যখন কিছু খারাপ বলবে আপনাদেরকে উঠে দাঁড়িয়ে বলতে হবে, যেগুলো কীর্তনে বলবেন না। কীর্তনে আসরটাকে ব্যবহার করে রাধারানীকে অপশব্দ ব্যবহার করবেন না, কীর্তনে আসরটাকে ব্যবহার করে চৈতন্য চরিতামৃত নিন্দা করবেন না। আর যদি এসব নিন্দা করেন তাহলে চাক্ষুষ প্রমাণ বাংলাদেশ। বাংলাদেশে একবার টিভি যদি খোলেন, ফোন যদি খোলেন, সোশ্যাল মিডিয়া, দেখতে পাবেন সনাতনীদের উপর কি অত্যাচার হচ্ছে। যদি বাঁচতে চান ভারতের মানুষ, এই বাংলাদেশের মানুষ সনাতনীরা যদি ইচ্ছা করে, যদি তাদের ইচ্ছা হয় তাহলে ভারতে আসতে পারে রক্ষা পাওয়ার জন্য নিজের জীবনটাকে। কিন্তু ভারতে যদি এই অবস্থা হয়ে যায় ভারতের মানুষ আর কোথাও যেতে পারবে না, কারণ এইটাই একটা রাষ্ট্র। তাই বেশি করে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে চলুন। আমি কোনো ধর্মের নিন্দা করছি না, আমি কোনো ধর্মের নিন্দা করছি না, সোশ্যাল মিডিয়া প্রমাণ। আমি কোনো হরিবাসরে কোনো ধর্মকে ছোট করি না। এই ছোট্ট মিডিয়াগুলো এখন উঠেছে। আমি যেখানে কীর্তন করতে যাই সেখানে আপনি মুসলমান ধর্ম দেখুন, আপনি ইসলাম ধর্ম দেখুন, আপনি খ্রিস্টান ধর্ম দেখুন, আপনি বৌদ্ধ ধর্ম দেখুন, যে কোনো ধর্মে নারীকে কিন্তু প্রাধান্য দেওয়া হয় না মা। কিন্তু এই এক সনাতন ধর্ম, যে ধর্মে আমরা দুর্গাকে মা রূপে পূজা করি, কালীকে মা রূপে পূজা করি, সরস্বতীকে বাগদেবী রূপে পূজা করি, তাহলে এই ধর্মের আদি নাই, এই ধর্মের কোনো অন্ত নাই। এই ধর্ম ছিল, আছে আর থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ধর্মটাকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের তেমনি আপনাদেরও। তা আপনারা বেশি করে কীর্তন ভাগবত শ্রবণ করুন, সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যান, এই আমার প্রার্থনা। আর যেখানেই কোনো খারাপ কাজ হবে সেখানে প্রতিবাদ করবেন মায়েরা, প্রতিবাদ করবেন, প্রতিবাদ করতে শিখবেন। কারণ প্রতিবাদ যদি না করতে পারেন তাহলে আমরা কিন্তু চিরতরে একদিন হারিয়ে যাব। এই প্রতিবাদ যদি না করতে পারেন তাহলে মনে মনে চিন্তা করেন মহাভারত কিন্তু অপেক্ষা করছে। দুর্যোধন দুঃশাসন এত কিছু করলো তাও প্রতিবাদ হলো না, তার পরিণাম মহাভারত, এতজনা মারা গেল, এত বড় যুদ্ধ হলো, কেউ বেঁচে রইল না মা। এ হচ্ছে চাক্ষুষ প্রমাণ। তাই আমি বলতে চাই, যারা সনাতন ধর্মকে ছোট করার চেষ্টা করছেন, যারা সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করছেন, যতই ঢাকঢোল পেটানো যাক, সনাতন ধর্ম কোনোদিনও শেষ হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার হলো কি মা, একদম শেষের দিকে চলে এসেছি, খুব মন দিয়ে শ্রবণ করবে। এবার দেবতারা সবাই মিলে নারদকে ডাকলো, নারদকে ডেকে বলছে, নারদ বাবা সারা জন্ম তো বিয়োগেই করেছো, অন্তত একটা যোগ করো। বলে কি? কিছুদিনের মধ্যেই সতী অংশে জন্মগ্রহণ করবে একজন নারী, তার সঙ্গে শিবের বিয়ে দিতে হবে। ও মায়েরা খুব মন দিয়ে শুনবে, আর বেশিক্ষণ নেই, একদম লীলার অন্তিম পর্যায়ে চলেছি, শেষের মুখে চলে এসেছি। বলছে সতী অংশে জন্মগ্রহণ করবে আর একজন নারী, তার সঙ্গে বিয়ে দিতে হবে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, এত বড় পৃথিবী খুঁজবো কি করে? খোঁজার একটাই উপায়, যে আমি যে কোনো মেয়েকে দেখতে যাবো, যত সুন্দরী হোক না কেন সবাইকে বাদ দিয়ে দেবো, কিন্তু যদি দেখি কারো তৃতীয় নয়ন আছে তবে বুঝতে পারবো এটাই সতী অংশে জন্মগ্রহণ করেছে। কারণ মা পার্বতী 3টি নয়ন, তাহলে যার তৃতীয় নয়ন থাকবে তার সঙ্গে বিবাহটি দিব। এর আগের বার জন্মগ্রহণ করেছিল কোথায় মা? আগে বলেছি কঙ্খলে। আর এবারে সতী জন্মগ্রহণ করলো কোথায়? বলে হিমালয়পুরে। এর আগের বারে বাবার কি নাম ছিল? কি নাম ছিল মায়েরা? দক্ষ রাজা। আর এইবারের বাবার নাম হচ্ছে গিরি রাজা। হিমালয়পুরে গিরিরাজার ঘরে, হিমালয়পুরে গিরিরাজার ঘরে, জনমিলা আদ্যা শক্তি। ওই নাকি হিমালয়পুরে গিরিরাজার ঘরে জনমিলায় আত্মা শক্তি। হিমালয়পুরে গিরিরাজার ঘরে জনমিলায় আত্মা শক্তি। আবার নাম ছিল শঙ্করী, হলেন গৌরী, সবাই বদন ভরে বলো হরি। নাম ছিল শঙ্করী, হলেন গৌরী, বদন ভরে বলন হরি। তোমরা বদন ভরে হরি বলো ভাই, তোমরা বদন ভরে হরি বলো ভাই। এখন না হয় বলবে কখন, বদন ভরে হরি বলো ভাই।
এবার উলু উলু বদন বরে হরি বলো সবাই প্রেমানন্দে দুটি বাহু সবাই বদল বলে গরি বলো প্রেমানন্দে দুটি বাহু তুলে সবাই বদল বলে গরি বলো একবার হরি 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 বলে ভালো দুটি বাবু তুলে হরি 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 বলে মায়েরা উলু 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 দাও গো বদল বলে গরি বলো ভাগ খুব মন দিয়ে শুনবে মা, একদম লীলার অন্তিম পর্যায়ে চলে এসেছি। এইদিকে কিন্তু আগের বারে জন্মগ্রহণ করেছিল কোথায়? কঙ্খলে, আর এবার জন্মগ্রহণ করলো হিমালয়। ও মা, না, বিয়ের আগে চলে গেছে, আই বড় ভাত দেখে চলে যাচ্ছে। হ্যাঁ, দেখছেন তো। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, কি বলুন তো, যখন বাবারা যায় একজনা উঠে চলে যায়, আর মায়েরা যখন যায় তখন মানে যতক্ষণ না তিনজনা উঠাবে কোনো শান্তি নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, একজনে গেল আরো দুজনা সঙ্গে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। জয় রাধে। ঠিক আছে, আপনারা শুনুন, আর খুব জোর 5 থেকে 10 মিনিট সময় নিব, খুব ভালো করে শুনুন। তাই হয়েছে কি, জন্মগ্রহণ করেছিলেন কঙ্খলে, আর এবার জন্মগ্রহণ করলেন কোথায়? হিমালয়পুরে। এর আগের বারে বাবার নাম ছিল দক্ষ রাজা, এইবারে বাবার নাম হলো গিরি রাজা। আর আগের বারে মেয়েটার নাম ছিল সতী, এইবারের নাম হলো গৌরী। আর এই আগের বারের মায়ের নাম ছিল প্রসূতি, আর এইবারের মায়ের কি নাম গো? হ্যাঁ, মেনকা। আমাদের চলতি ভাষায় একটা কথা আছে, মেনকা মাথায় লেগো। দেখছেন তো কত মুখস্থ, এগুলো মায়েদের ভালোই মুখস্থ থাকে। ঠিক আছে, মাথায় ঘুমটাও আসবে, চিন্তা নাই, একটু সামনে আস্তে আস্তে। জয় রাধে। এবার হলো কি, নারদ মুনি খুঁজতে খুঁজতে হিমালয়ে এসেছে, মনে মনে চিন্তা করছে তাহলে এখানে কি সত্যি, চতুর্দিকে খুঁজছে, কোথাও পাইনি। এবার হচ্ছে, ও মেনকা, বলছি মা মেনকা, সাড়া দিচ্ছে বাবা মেনকা। জয় রাধে। হাই রে কোপা, মারা দিচ্ছে না তো আমাদেরকে দিতে হবে। বলে ও মেনকা, বলে কি হয়েছে? বলে শুনেছি নাকি তোর একটা মেয়ে হয়েছে, কই আন তো দেখি। বলছে এই তো কিছুদিন আগে হয়েছে, আর আশীর্বাদ দেওয়া ছিল যে মেয়ে হবে কিছুদিনের মধ্যেই বিবাহযোগ্য কন্যা হয়ে যাবে। আর মনে মনে চিন্তা করছে যদি তৃতীয় নয়ন দেখতে পাই তাহলে ফাইনাল করে চলে যাব। এবার করেছে কি, যেই না এসেছে দেখছে তৃতীয় নয়ন, আর কিছু না বুঝে নারদ লম্বা লম্বি প্রণাম করে দিয়েছে। তখন আজ মেনকা বলছে, হ্যাঁ গো, ও যে তোমার চেয়ে বয়সে ছোট, প্রণাম করলে কেন? ও তো অপরাধ হবে। বলে কেন প্রণাম করলাম জানো? কারণ ওর আমি বিয়ে দেবো। এবার কি কথা, ঘটক এসে বউকে প্রণাম করেন নাকি? তাহলে প্রণাম করলে কেন? নারদ মুনি মনে মনে চিন্তা যে, হাই রে বাবা, কি করে বলবো যে সতী অংশে জন্মগ্রহণ করেছে। এবার ফোন দিয়ে এটেছে, ও কেন প্রণাম করলাম জানো? কারণ যার সঙ্গে তোমার মেয়েটার বিয়ে দেবো তাকে আমি বাবা বলি। ও মায়েরা, আমরা ভোলানাথকে কি বলি? কেউ বলে ভোলা কাকা, মামা। হ্যাঁ, জয় রাধে, হরে কৃষ্ণ। তাই বলছে, তোমার মেয়েটার সঙ্গে যার বিয়ে দেবো তাকে আমি বাবা বলি। তাহলে তোমার মেয়েটা যদি তার সঙ্গে বিয়ে দিই, সম্পর্কে কি হবে? বলে মা হবে। তাহলে আগের থেকে প্রণাম করার প্র্যাকটিসটা করে রাখছি বাবা। জয় রাধে। এবার কিন্তু বিয়ের দিন ঠিক হয়ে গেল, কবে না? ফাল্গুনী চতুর্দশী, যেটাকে আমরা শিবরাত্রি বলি মা। আর দেখবেন বিয়ের দিনে ওই বিকেল বেলাতে পুকুর ঘাটে একটা আমাদের রীতিনীতি আছে, কি নাম? হ্যাঁ, জল সাইতে যাওয়া। আজ পদকর্তা মহাজন কলম দিলেন, বলে ভোলা বাবা, হ্যাঁ এসো বাবা, হ্যাঁ এই দেখুন জল সাইতে যাচ্ছে, এখানে নাও, এখানে নাও। দেখছেন তো কেমন রেখেছি পার্টনার। বলে ভোলা বাবার হবে গো বিয়ে, জলসাইতে যাই, তোরা আয়, তোরা আয়। ভোলা বাবার হবে গো বিয়ে, জলসা গীতে যায়, তোরা গায়, তোরা আয়। আজ ভোলা বাবার হবে গো বিয়ে, জলসাইতে যাই, তোরা আয়, তোরা আয়। ভোলা বাবার হবে গো বিয়ে, জলসাইতে যায়, তোরা গায়, তোরা গায়। এবার জল সাইতে যাওয়া যেই না হয়ে গেছে, রাত্রিবেলায় ভোলানাথ বিয়ে করতে যাবে। আর বিয়ে করতে যাওয়ার আগে ভোলানাথ, আমরা কি পরি মা? দামি দামি ধুতি পাঞ্জাবি পরি, তারপর বিয়ে করতে যাই। তো ভোলানাথ কি পরেছে? হ্যাঁ, একটা ভালো দেখে বাঘের ছাল এনেছে, বাঘের ছালটাকে ভালো করে পরেছে, আর যেন বাঘ ছালটা যেন খুলে না যায় তারও ব্যবস্থা আছে মা। হ্যাঁ,
আস্তিকৈশ্যমণি মাতা ভগ্নিবাসুকিস্ততা, মানে ভোলানাথের মানস কন্যা কয়েকটা জাত সাপ এনেছে, ভালো করে টাইট করে বেঁধেছে। মনে মনে চিন্তা করছে, বাবা যা করিস করিস, আজকে অন্তত সম্মানটা রাখিস। যা করিস করিস বাবা, যে কোনো দিন করিস, কিন্তু আজকে বাবা সম্মানটা রাখিস। শ্বশুর বাড়ি যাচ্ছি তো প্রথমবার, সম্মান যেন না হারাই আসি বাবা। আর আমরা কিসে করে যাই মা? দামি দামি গাড়িতে। আর ভোলানাথ কিসে যাচ্ছে? ষাঁড়ের পিঠে চেপে। জয় রাধে। আগেকার দিনে নিয়ম ছিল, যার সঙ্গে কোনো মেয়ের সঙ্গে যদি কোনো ছেলের বিয়ে হতো, সেটা কিন্তু আগের থেকে জানা যেত না মা। যখন বিয়ে করতে আসতো বর, তখন কিন্তু যার বিয়ে হতো তার বান্ধবীরা প্রথমে আসতো, দেখে পরে খবরটা দিত। আর এখন মোবাইল ফোনের যুগ এসেছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক হাই হ্যালো অনেক উঠে গেছে, তাই আগের থেকেই পরিচয়পত্র সারা হয়ে যাচ্ছে। জয় রাধে, হরে কৃষ্ণ। আরেকটা ছোট কথা না বললেই নয়। আচ্ছা মায়েরা কারা কারা শিবরাত্রি করে একটু হাত তোলো তো। জয় রাধে। হ্যাঁ, শিবরাত্রি কারা বেশি করে? কুমারী মেয়েরা। আমরা প্রশ্ন করি, হ্যাঁ গো শিবরাত্রি কেন করো? তখন কুমারী মেয়েরা বলে শিবের মতো বর পাবো বলে। যা করবেন করবেন মা, শিবের মতো বর অন্তত চাইবেন না। হ্যাঁ, শিবের মতো বর যদি কপালে জুটে যায় বড় দুঃখ আছে গো। রাত্রিবেলায় যখন ফুল প্যাকটা রেড ওয়াটার দিয়ে আসবে। ঠিক আছে, আর এর চেয়ে বেশি বলা আমাদের কীর্তনের আসরে নয়। তাই হয়েছে কি বলে, আজ ষাঁড়ের পিঠে চেপে আসছে, আর গৌরীর বান্ধবীরা প্রথমে বর দেখেছে, ছুটে গিয়ে গৌরীকে বলছে, গৌরী রে তোর বর এলো রে। গৌরী বলছে, হ্যাঁ রে বর কেমন দেখলি? কিসে করে এসেছে? ষাঁড়ের পিঠে চেপে রে, ষাঁড়ের পিঠে চেপে। ওরে গৌরী রে তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চড়ে রে, ষাঁড়ের পিঠে চেড়ে। ওরে গৌরী রে তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চড়ে রে, ষাঁড়ের পিঠে চড়ে। বলছে বরটা কেমন দেখলি? বলে কেমন বর জানিস? কোন দেবতা, কোন দেবতা, কোন দেবতার করলি পুজো, পেলি এমন বর? বল বল। সেই দেবতার করব পুজো, পাবো তোর মতো বর। কোন দেবতা করিলি পুজো, পেলি এমন বর? এমন বর। বল বল সেই দেবতার করব পুজো, পাব তোর মত বর। বলে গৌরী রে তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চেপে রে, ষাঁড়ের পিঠে চেপে। উলুধ্বনি হরি হরি। ওরে গৌরী রে তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চড়ে রে, ষাঁড়ের পিঠে চড়ে। এবার হয়েছে কি মা, আর বর চলে এসেছে বিয়ে করতে। আর দেখবেন বিয়ে করতে যখন আসে বর, প্রথমে কোথায় দাঁড়ায়? ছাদনা তলায়। আর ছাদনা তলায় দাঁড়িয়েছে, আর বরণ করতে কে আসে মা? প্রথমে শাশুড়ি মা। আজ করেছে কি, মেনকা বরণ ডালা সাজিয়ে ভোলানাথকে আজকে বরণ করার জন্য আসছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এতক্ষণ তো যোগ করছিলাম, কিন্তু বিয়োগ না করলে তো হবে না, কিছু তো একটা কিছু করতে হবে। নারদ মুনি জানে ওই যে ভোলানাথ সাপগুলো বেঁধে এসেছিল, সাপ সব জায়গাতে থাকে, কিন্তু যদি এক টুকরো ঈশ্বর মূল জোগাড় করা যায়। সব জায়গায় সর্প থাকে, কিন্তু ঈশ্বর মূলের গন্ধ সর্প থাকতে পারে না। তাই নারদ মুনি এক টুকরো ঈশ্বর মূল জোগাড় করেছে মা। মেনকা যেই না বরণ ডালাতে বরণ করতে আসবে, আজ নারদ মুনি দূর থেকে ঈশ্বর মূলটা মনে করে বেরণ ডালাতে। মনে মনে চিন্তা করছে, এবার দেখো কি খেলা হয়। জয় রাধে। এবার যত এগোচ্ছে তত নড়চড় শুরু করেছে। বলে ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে, ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে। ঈশ্বর মূলে গন্ধে সর্প নড়ে আর চড়ে, ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে। জয় রাধে। এবারে যেই না যত বরণ করতে আসছে মা, সাপগুলো কিন্তু নড়চড় শুরু করে দিয়েছে। এক হাতে কত বাগাবে, এক হাতে ত্রিশূল। জয় রাধে। এক হাতে ত্রিশূল আর এক হাতে কত বাগাবে, বারবার করে বাগাচ্ছে বাগাচ্ছে বাগাচ্ছে। যেই না মেনকা সামনে চলেছে, সব দৌড়ে।
জয় রাধে। ভোলানাথের বসন খুলে গেছে, সেদিন থেকে ভোলানাথের নাম দিগম্বর। কিন্তু এগুলো আমরা রসিকতাতে নিলাম, কিন্তু ভগবান শিক্ষা দিলেন, ওগো জীব, আজকে আমাদের এই অবস্থা কেন? কারণ যেদিন আমরা প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? কিচ্ছু আনি নাই। আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, সেদিন কিছু থাকবে না। আমাদের আসা যাওয়া সার হবে, আমাদের আসা যাওয়া সার হবে। পথের সম্বল হরিনা শুধু যাবে, আমাদের আসা যাওয়া সার হবে। পথের সম্বল শুধু ঘটে নাম, আমাদের সাথে কবে আসা যাওয়া সার হবে। এইভাবে আজকে এখানে মিলনের পর্যায়ে যখন চলে এসেছি, আপনাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। যে বেনাপুরকে আমি ঠিক 8 বছর আগে যেমন দেখেছিলাম, আজকে কিন্তু সেই বেনাপুর তার চেয়েও বেশি ভালো জায়গায় আছে। কেন? কারণ আপনাদের বেনাপুর হরিবাসর এখন প্রায় অনেক জায়গায় মুখে পরিচিত হয়ে গেছে। সবচেয়ে ভালো লাগলো আমার দক্ষিণ 24 পরগনাতে আমি যত জায়গায় কীর্তন করেছি, 9টার আসরে কিন্তু বেশি লোক থাকে না, বেশি শ্রোতা থাকে না। কিন্তু আমাকে দাদারা বলেই দিয়েছিলেন যে তোমাকে যটাতেই টাইম দেব, তোমাকে মানুষ ভালোবাসে থাকবে। তাই এত ভালোবাসার জন্য আজকে আপনারা রাত্রি জেগে বসে আছেন। আপনাদের চরণে প্রণাম। বারবার যারা আপনাদের চরণ ধুলা নেওয়ার জন্য আসতে পারি, কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলা মস্তকে দেবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আজ হরর বামে গৌরী মিলনে রহিল গো, মিলনে রহিল। হরর গরে মরি মিলনে রকিল গো, হরর বামে গৌরী মিলনে আস্তে রকিল। বাবা বলেছেন দুটো ভজন গাইতে, ভজনও গাইবো, একটু বসে থাকবেন। যখন ভজনগুলো গাইবো তারপর উঠে মিলনটা করে নি, তারপর উঠে দাঁড়িয়ে যদি কারো নৃত্য করার ইচ্ছা থাকে নৃত্য করতে পারে। আজ হরর বামে গৌরী মিলনে সবাই দাঁড়িয়ে রহিল যাও। গো, মিলনে রহিল। হরর বামে গৌরী মিলনে রকিল গো, হরর বামে গৌরী মিলনে রকিল। আমার প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বলো গো, হরি হরি। প্রেমানন্দে ভক্ত বৃন্দ হরি হরি বল, হরি হরি বল গো, হরি হরি বল। আজ প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বলো গো, হরি হরি বলো, হরি বল। প্রেমানন্দে ভক্ত বৃন্দ হরি হরি বল, হরি হরি বল গো, হরি হরি বল। আজ হরর বামে, আজ হরর বামে। হ্যাঁ, সবাই মিলে সঙ্গে উলুধ্বনি দিয়ে সবাই দাঁড়িয়ে যান। সবাই একসঙ্গে হরর বামে গৌরী মিলনে রহিল গো, মিলনে রহিল। হরের বামে গৌরী মিলনে রকিল গো, হরের বামে গৌরে মিলনে রকিল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরির বল, হরি বল। সবাই মিলে হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। টাকা পয়সা দেওয়ার জন্য এখন কেউ আসবে না। যদি কারো একান্ত টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে, কীর্তনের শেষে আমি আঁচল পাতবো, তখন